আমি যেটা দেখলাম সেটা হলো যে ইবলিস বলছে যে আমি তোমার তোমার বান্দাদেরকে আমি কিছু করতে পারবো না। ইবলিসই বলছে কথাটা। হ্যাঁ, বান্দাই বলছে। মুখলাসও বলে না, ওইগুলি কিচ্ছু বলে না, যে খালেজ বান্দা ওইগুলি কিচ্ছু বলে না, বলছে তোমার বান্দাদেরকে আমি কিছু করতে পারবো না, এটুকু পাইলাম। তাহলে বান্দা যদি আমি হইতে পারি তাহলে শয়তান আমার আশাই ছেড়ে দিবে, এটা তো তার ঘোষণা আগেই যে আমি পারবো না এখানে, তাহলে সে নিরাশ। এখন প্রশ্ন হলো আমি যদি বান্দা হইতে পারি, আমার আমি যে ভেজালে পড়ছি কোনো ভেজাল নাই। আমার কথা হলো বান্দা কীভাবে হইতে পারি, এই বান্দা হওয়ার জন্য আমার কি করতে হবে? আমার চেষ্টা হবে আল্লাহর বান্দা হওয়া। আমি আল্লাহর বান্দা হইতে পারি নাই, আমি আল্লাহর সৃষ্টি, এইটা ঠিক আছে, কিন্তু আল্লাহর বান্দা হইতে হলে আমার কিছু করণীয় আছে। বান্দা আমি কেমনে হইতে পারবো, এটা একটা প্রেসক্রিপশন আকারে আমি চাই। ধন্যবাদ। সব কিছু ছাইরা বাইরে বারবার বলে যে সব কিছু ছাড়িয়া দিয়া এদিকে চলতে হবে, একটা সব ছাড়তে হবে, এটাও ছাড়তে হবে, একেবারে সব। এই যে বলতেছেন প্রেসক্রিপশন, আমি তো হচ্ছে না, যদি প্রশ্নটা আগে ছাড়তে হবে, যে তারপর ছড়লো এ বি সি ডি করতে হবে, আপনি আগে ডি ধরলে তো হবে না, কিন্তু এ থেকে শুরু করতে হবে। যদিও ইতিপূর্বে এই প্রশ্নগুলো হয়েছে, জানি বলো তবু যদি মূর্খের মতো প্রশ্ন হয় তাহলে ক্ষমা করবেন। বলো সেটা হচ্ছে আদমের বউকে, মানে আদমের ওয়াইফকে, হ্যাঁ, তার সৃষ্টির রহস্যটা একটু জানতে চাই। আর আমরা মারা গেলে তার আনুষ্ঠানিকতা বা কি হবে মরার পরে সেটা জানতে চাই। যেমন নরমাল আমরা যা দেখে আসছি সমাজে যে প্রচলিত যে রীতি রেওয়াজগুলো আছে, তাকে ধোয়া, সাদা কাপড় পরায়, সামনে দাঁড়ায়, সব জানাজা করে আমরা সুন্দর করে পূজা করি। এখন কুরআন কিভাবে বলছে এই বিষয়টা যদি একটু মোটামুটি সংক্ষেপে তোমার তুমি যেটা প্রশ্ন করলে করে দাও। তুমি মাইক্রোফোন নিয়েছিল স্বামী? আবার প্রশ্নটা করতে পারবো। প্রশ্নটা থাকলে আসসালামু আলাইকুম। যাচ্ছে বলেন। বলেন। মাইক্রোফোন লাগবে যখন আপনি ক্লাস করান তখন ওই একটা ধারাবাহিকতা থাকে, তো যারা শুনে তো দেখা যায় যে ক্লাস চলাকালীন অবস্থায় যদি কথা বলা হয় তাহলে ধারাবাহিকটা নষ্ট হয়ে যায়। যদি ক্লাস যখন শুরু করবেন, এখন প্রশ্নপত্র ঠিক আছে, ক্লাস সময় যদি মানে সাউন্ড ঠিক করা হয় তাহলে তো 7 নাম্বার সূরা 4 নাম্বার আদেশ লঙ্ঘন করা। আর ওনাদের যে প্রশ্নের উত্তর তো পুরানি আল্লাহ মানে ধৈর্য ধরে সব দিয়ে দেবে। যেমন কাউর কাছেই তো শিখছে যে কিভাবে, কাউই তো শিখাইতেছে কিভাবে মাটি দিতে। মাটি তো জিনিসটা ছাপে, মাটিটা দুই পুত্র আদমের তারা দিতে পারে না, উপরে থাকলে গন্ধ হয়, দুর্গন্ধ হয়, এটা তো নাথিং। তো সেইখানে কাউই শিখাইতেছে, মরে দিবে ওটা করতেছো না, শেষ। এর থেকে বেশি কিছু তো না, কাউই তো শিখাইতেছে। এই প্রশ্ন হলো কিছু রিয়াদের উত্তরে না, আমি এই বিষয়টা আসলে আরো ক্লিয়ার করে জানতে চাই। সেটা কি যে কাওয়াই যে আনুষ্ঠানিকতা তুমি বাদ দিয়ে দাও, আনুষ্ঠানিকতা আমাদের তৈরি করা, আমাদের যত অনুষ্ঠান সব ধর্মের শেখানো।
এগুলো বাদ দাও। ফিউনারারি পদ্ধতিটাই আসছে জোরাস্ট্রিয়ানদের কাছে ধারাবাহিকভাবে চলে আসছে। কারণ এই আনুষ্ঠানিকতার মধ্যে তুমি পৃথিবীর অধিকাংশ মানুষেরই জীবনের শেষ হওয়াটা মিলাতে পারবে না। না, আমি সেটাই বলছি যে আমরা যে আনুষ্ঠানিকতা দেখে আছি, যে গণ্ডির মধ্যে আমরা ছিলাম এতদিনও, আমরা চেষ্টা করছি এই গণ্ডির মধ্যে থেকে বের হওয়ার জন্য। তো সুন্দর। গণ্ডির মধ্যে থেকে বের হতে যেহেতু চাচ্ছি, সেইখানে আমাদের যে বুঝ আর অবগতির মধ্যে যে পার্থক্যটা, সেটা তো অনেক ব্যবধান। তো সেই ক্ষেত্রে আল্লাহ আপনাকে যে তৌফিক দিয়েছেন যে এইখানে থেকে যে অবগতিটা নেওয়ার জন্য, তো সেই অবগতি দ্বারা আমাদের যদি সুন্দর করে একটু বুঝিয়ে দেন আমাদের মতো নিশ্চয়ই, এইরকম নিশ্চয়ই। অজ্ঞদের, নিশ্চয়ই। তাহলে আমাদের জন্য সুবিধা হয় এই জিনিসটা বোঝার। না হলে আমরা বুঝলাম যে কাওয়ার মধ্যে মতো যেরকম মাটি দিলাম, কুত্তার মতো পুঁতে তুললাম, এরকম তো বিষয়টা আসলে না। তো আরও কি সুন্দর আছে সেটা যদি আপনি বলেন আপনার মুখ থেকে, তাহলে আমাদের না, ঠিক মানে আছে। বুঝতে এবং অবগতিতে নেওয়ার চেষ্টা করতে পারি আমরা। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমরা শর্ট কোশ্চেন হলো যে একজন মুমিন মৃত্যু হলে কিভাবে তার ইয়ে হবে? না মানে এখন আমি বললে তো এটা বলবো যে মরছে, কুত্তার মতো পুঁতে থাও। না, কুত্তার মতো না। জিনিসটা কীরকম, ও বললো যে কাক দেখায় দিয়েছে, ঠিক আছে, ও বললো যে কাক দেখায় দিয়েছে কী করে মাটিতে পুঁততে হবে। ওখান থেকে সিম্পল ওইটুকু নেবা, মাটিতে পোতার ব্যাপারটা, মাটিতে পোতার ব্যাপারটা। মাটি থেকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা তো আল্লাহ বলা যে আমি এখান থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এখানেই ফিরিয়ে নেব, আবার এখান থেকেই তোমাদেরকে তুলব। সূরা তাহা, মিনহা খালাকনাকুম, অর্থাৎ এই মাটি থেকেই সৃষ্টি করেছি আমি তোমাদেরকে। ওয়া ফিহা নুঈদুকুম, এবং এর মধ্যেই আবার আমি ফিরিয়ে নেব। এখন এই যে ফিরিয়ে নেওয়ার মধ্যে আমরা যে আনুষ্ঠানিকতাগুলো করি, আমার কথাটা বুঝছো? ফিরিয়ে নেওয়া বলতে আল্লাহ মৃত্যু দিয়েছে, লোকটা মরে গেছে, আর আমাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা তারপর শুরু হয়। স্বামী এই পর্যন্ত সঙ্গে আছো, মানে মৃত্যুটা তো আর আমি মরিনি, আল্লাহ মেরেছে, এটা তো ফ্যাক্ট। এরপরে আমাদের আনুষ্ঠানিকতা শুরু হয়। কেউ পড়াই, কেউ বাক্সে ভরি, কেউ গোসল টোসল করে কাপড় পেঁচায় গিয়ে মাটিতে রেখে আসি, এগুলো সব আমাদের পদ্ধতি। কথা বুঝছো? এখন এইরকম পৃথিবীতে অগণিত মানুষ আছে ঝড়ে মারা গেছে, তাদেরকে কে দাফন করেছে? আমি তো, তোমরা সেই মহাপ্রলয় দেখোনি যে ভোলায় হয়েছিল, কথাটা বুঝছো? 5 লক্ষ লোক ডুবে মারা গেছে, সেই রিলিফ কাজ আমি করেছি। 1969 করাচিতে। বুঝছো? সেই কাজ আমি আমার বাবার সাথে আমি ভোলা ছোট্ট লঞ্চে করে ভোলা গেছিলাম। অনেক মানুষ মারা গেছে। শুধু মরা লাশ আর কাকের দৌরাত্ম। 12 নভেম্বর সেই টর্নেডো হয়েছিল। বুঝছো? এদের কি হবে? ভোলায়, মনপুরা, ভোলা আর কি, বুঝছো তো, এদের কি হবে? মানে আমরা যদি আনুষ্ঠানিকতাটাকে সামনে নিয়ে আসি, তাহলে আনুষ্ঠানিকতা ছাড়াই অধিকাংশ মানুষের জীবন শেষ হয়, কোথায় যায় সেটা? কমনটা আর থাকে না। আমরা কয়শো, আমরা 100 কোটি বা 150 কোটি, তো বাদবাকি 800 কোটি মানুষের জীবনের সায়াহ্নে বা জীবনের সাঙ্গ হয় কিভাবে? অথচ সবাই এক আদম পুত্র, সেটাই। বুঝেছ? তাহলে রিচুয়াল যেটা, ধর্মীয় আচার আচরণ যেটা, সেটাকে গ্রাহ্য করো না, কিন্তু কবরের ব্যাপারটা এখানে আছে। কবরের ব্যাপারটা এখানে আছে, এখানে আছে। আমি ওইটাই তোমায় খুঁজছি, কথা বুঝছো? সেটা হলো যে তোমার সূরা তওবায় যেটা আছে, যদি দেখো, দেখে নাও। মানে কবরও আছে, কবরের জিয়ারতও আছে। বলছি না, কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত তুমি ইয়ে করতে থাকবে। '84 of 9
নয় 84 84 এইটা কবরে বসে দাঁড়াবে না এখানে আছে ওয়ালা তুসাল্লি, হ্যাঁ, অর্থাৎ তুমি আমার কাছে কোনো প্রার্থনা করবে না। আমরা আর কি নেব? যেমন খেয়াল করো, আমাদের এমনি যে আমরা আমাদের ধর্মীয় নামাজ পড়ি, সে নামাজের রুকু সেজদা সালাম টালাম আছে। জানাজা নামাজে তো রুকু সেজদা নাই, সেটাকেও আমরা নামাজই বলি কি না? দাঁড়িয়ে শুধু সালাম ফেরাও। আর আসল জানাজা নামাজ এরকম কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। রুকুও নাই, সেজদাও নাই, কিন্তু সালাম নয়, কি বলো? হ্যাঁ, বুঝেছ? তার মানে এখন রসুলকে আল্লাহ বলছেন তুমি এই তুসাল্লি, অর্থাৎ এই কানেকশানে ডোন্ট ডু এনিথিং, ডোন্ট সে এনিথিং টু মি, আমাকে কিছু বলতে যেও না। আগে এইটা বোঝো যে তুমি যে লোকটা মারা গেছে তার ব্যাপারে তুমি আমায় কিছু প্রমোট করো না, কিছু বলতে যেও না সেটা বিষয়। হ্যাঁ, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত, এদের কারো ব্যাপারে তুমি আমার কাছে কোনো কিছু প্রমোশন করো না যখন এরা কেউ মারা যায়। জানাজা নামাজ হয়ে গেল আবাদান, কিন্তু তাহলে উম্মত কেমন করে এর ওর নামাজে জানাজা পড়ে? জিয়াউর রহমানের মাজারে যায় কেন? কি সে কি তোমার কাছে দোয়া চেয়ে গেছে? সে কি আল্লাহর বান্দা? তো রিচুয়াল এগুলো আমাদের বানানো ধর্ম, এগুলো সব কথাটা বুঝো না, এর মধ্যে আল্লাহর আদেশ নাই। আল্লাহ তো এইরকম কথা, বুঝছো? এই যারা বিশ্বাসঘাতক, যারা সূরা তওবার এখানে তাদের কথা, যারা বিশ্বাসের নাম করে যারা বিশ্বাস, কথা বুঝছো? তাদের কারো কবরে তুমি কখনো তাদেরকে লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, আর না তুমি কখনো দাঁড়াবে তাদের কবরের সামনে। হলো, তুমি কেমন করে দাঁড়াও? আমাদের এরকম বড় বড় শেরে বাংলায় কে ফজল হক, কে সে? আমি তো আমার স্বচক্ষে তাকে দেখেছি, আমি আমার বাবার সাথে গিয়ে যখন উনি মৃত্যু সজ্জায়। কিন্তু দুইটা আনছি, বুঝছো কথাটা? তো এই যত লোকেরা মারা গেছে আমাদের বড় বড় নেতারা, এরা আল্লাহর সাথে এদের কি সম্পর্ক? এইটা বুঝছো কি না? তাই না? তো এখন রসুলকে বলছেন তুমি ইউ ডোন্ট প্রমোট অ্যাবাউট দ্যাম, তুমি আমাকে এদের ব্যাপারে কিছু বলো না, কোনো দিনই না। তাহলে আমার কাছে কিছু বলো না তো রসুলের জীবদ্দশায়, আর যখন কোনো দিনই হয়ে গেল তখন তার উম্মত, মানে তাকে, তার কথায় যারা বিশ্বাস করবে তারা সবাই এর মধ্যে পড়ে যায়, সবাই ইনক্লুড হয়ে যায়। আর না তুমি দাঁড়াবে সামনে কবরের। তো আমাদের তো কবর জিয়ারত হচ্ছেই পরবর্তী সময় আর কি। প্রতি সপ্তাহে ছেলে মেয়েরা বাপের কবর মায়ের কবর জিয়ারত করতে। আচ্ছা, সেগুলো তো আমাদের ধর্মীয় রিচুয়াল, এগুলো এর সাথে আসে কেন? ইমোশনাল বিষয়টা যদি সাবজেক্টিভ হয়, ওই যে যারা আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করছে তাদের জন্য, তাদের জন্য। আগাতে দেন, আমি হ্যাঁ, যারা বুঝতে মুমিন পারছি, তাদের জন্য নামাজ, আগায় যান, তারপরে মুমিনের জন্য না না, বলছি যে যারা আল্লাহর সঙ্গে কথা রাখিনি, আল্লাহ বলছেন তুমি তাদের কবরে কখনো দাঁড়াবে না, আর কখনো তাদের জন্য কোনো কিছু বলবে না আমার কাছে, আর তাদের জন্য কবরেও দাঁড়াবে না। কারণ কি? ইন্নাহুম কাফারু বিল্লাহ, এরা অগ্রাহ্য করেছে আল্লাহকে, ও রাসূলিহি এবং বার্তাবাহককে তার, ওয়া মাতু এবং মরেছে এই অবস্থায় ওহম ফাসিকুন। তার ফাসেকের সংজ্ঞা কিন্তু তোমার জানা উচিত।
আমরা যেমন ফাসেক, আমাদেরকে দিয়েই দেখো, আমরা সকলেই ফাসেক। আমাদের মুখে মান্যতা আছে, করবে নাই। তো আমরা একে অপরের কবরের সামনেও দাঁড়াতে পারি না, একে অপরের জানাজায়ও যেতে পারি না, জানো, যে 80-তে তো কথা বলা হয়েছে। যদি কোরআন মানি। এখন মনে করো তুমি মারা গেলে, আমি তোমার ব্যাপারে কি সাক্ষী দেবো আল্লাহর কাছে? তবুও একটা সাক্ষী এখন দাঁড়িয়েছে, প্রভু আমরা একসাথে বসতাম, তোমার কোরআন আলোচনা করতাম। এরকম এই সম্পর্কে সম্পর্কিত হলে তখন একটা কিছু বলা যায় যে প্রভু আমরা একসাথে কোরআন চর্চা করেছি। এই যেমন 80-তে কথা বলাই আছে। আমরা সাক্ষী না দিই, আমরা যে তার কারণ সালাত তো না, জানাজা তো একটা সাক্ষী। ربك في اللي ولا دايا وللمؤمنين يوم وللمؤمنين يوم يقوم الحساب এই দোয়াটা যারা করতেছেন আমরা বলতে পারবো কার জন্য? কার জন্য? তুমি যার ব্যাপারে জানো যে এ লোক প্রার্থনা পাওয়ার যোগ্য। বাবা মা সন্তান এদের কথাই তো শুধু বলা হচ্ছে। এখন বাবা ওস্তাদ, হ্যাঁ, এখন যদি আমরা কেউ গেলাম না, এটা খারাপ মানুষ, আমি জানি যে সে তার আমার প্রতি বিশ্বাস নাই, তো আমার বাড়ির পাশে যদি পড়ে থাকে তো বন্ধ করে হবে, তখন কি করবো? আমার কাজ করো না, এখন তুমি তো আর একা না, সমাজ তো আছে। সমাজ হ্যাঁ, সমাজকে বলবে এটাকে সরান, ঢাকেন মাটির তলায়। শোনো, আরব দেশে আর তুমি যাওতেও নাই। আরব দেশে কি জানো? আরব দেশে কেউ মারা গেল তো শুধু একটা পাতলা পাথর খুঁজে বার করে, কথা বুঝছো, সেটা মুখের উপরে দেয় যেন বালুটা মুখে না হয়, বালু দিয়ে ঢেকে দেয়। জানাজা করে না? পুরো রেখে দেয়, মানে পাথর দিয়ে মাটি আর পাথর এখানের মতো পাথরটা মুখের উপরে দেয় এরকম কাত করে, যেন মুখটা বালুতে না চাপা পড়ে। এক এক দেশে এক এক রকম সিস্টেম। যদি এতে আমাদের দেশে যেমন কবর খোঁড়ে, মাপে, খোঁড়া হলো কি না একেবারে তৈরি করে, আবার বাঁশ দেয়। 3.5 হাত গন্ধ বের হবে না তাই। ওরা আগে খুঁজে রাখে, আগে খোঁড়া আছে। বুঝছো? তো এগুলো যার যার ন্যাশনাল রিচুয়াল, সেগুলোর মধ্যে কোনো বৈচিত্র্য নাই। আরেকটু আছে ভাই, যে ওখান থেকে আসছে আমাদের এই ইহুদিদের কাছ থেকে যে সিস্টেমটা, সেইটা, হ্যাঁ, ওটাই আমরা মোটামুটি ভাবে মানি। তারা কিছু এরকম আছে করতো। বলো আর শেষ হয়নি। আর কি থাকলো? এখন যদি মনে করেন আমাদের মানে আমি মারা গেলাম, হ্যাঁ, তো সকলে যারা জানবে, যারা সম্ভব হবে, তারা সকলে সাক্ষী দেবে। আমাদের ভাই আল্লাহ আমরা একসাথে ক্লাস করেছি, ওই যে আমরা একসাথে ক্লাস করেছি, যেখান থেকেই করুন। তবুও তো একটা সে থাকে। আমার প্রতিবেশীরা মনে করেন আমাকে বের করে দিল, হ্যাঁ। বললো যে তুমি তো আমাদের মতো না, আমরা যেই রিচুয়াল পালন করে আসছি সেটার মতো না, তুমি আলাদা, তো তোমারটা বলে যাও তোমাকে কি করতে হবে। আমি কি বলে যাবো, ওরা কি করবে? কারা? তোমরা আমাকে সাক্ষী দেবে না। শুধু সাক্ষী দেবো, সাক্ষী তো জানাজা নামাজ তো সাক্ষী, মানে পুতেরা উঠে শুধু নাকি? বাস এই। তোমাদের যদি পরিবেশ নষ্ট না হয়, যদি আমি এমনভাবে মারা যাই, তাহলে আমাকে কোথাও মাটিতে গেড়ে দিও, ব্যাস হয়ে গেল। তোমরা কি সাক্ষী দেবো আমার? আমি কি করতাম তোমরা জানো? হ্যাঁ। আমি কি করতাম তোমরা কি জানো? জানো না তো। কিয়ামত পর্যন্ত তো আল্লাহ তাআলা শয়তানের দল থাকবে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা শয়তানের দল থাকবে। থাকবে। রাসূলের মধ্যে তুমি সরকার করবে না, কিন্তু তখন তো কেউ দুঃখ করতো। আর কখনো সম্পর্কে মায়ের সাথে যে তারপরে আপনার কথা কি আছে জগতে আত্মা কাজ করে একটা শুনতে আল্লাহ বলে দিয়েছে, ওর প্রতি এলাম আমি দেখছি। কিন্তু এখন রিচুয়াল করতে দেয় ওই ছোট ছোট বাচ্চার কাছে প্রশ্ন করতে হয়, বাবা ঠিক আছে আপনার ওই ইয়াতে ওয়াজে তো বাবা তুমি কবরে আসিয়া রিয়াদ মাইক দিয়ে বলে আসিয়া ছাপ জংশন করছে। হ্যাঁ, ওই তুমি কবরে কিভাবে ওগুলো বাইরে প্রশ্ন বাদে পাই। এই পর্যায়ে চলে গেছে কবরের তো ব্যবসা নাই। চলো 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 আমরা সাবজেক্টে থাকি, সাবজেক্টে বেরিয়ে না যাই। সাবজেক্টটা ভালো ছিল তো, বেশ সুন্দর ছিল, বোঝার মতো। বাড়তি কথা চলে আসে। 80-তে বলছেন তুমি তাদের জন্য খাওয়া হ্যাঁ। করো বা না করো। হ্যাঁ এটা শেষ হোক, আমি হ্যাঁ, শেষ শেষ, তুমি বলো তাহলে। ও হ্যাঁ, শেষ। আমি কি আলাদা আলাদা প্রশ্ন করবো? হ্যাঁ। আচ্ছা।
সেটা তো একটা আসি সিরাজের প্রশ্ন ওটা দিয়ে শেষ করবো আমি। হ্যাঁ আসো, সিরাজ ভাই এটা হয়তো আমার রেফারেন্স কারণে বুঝতে একটু সময় লাগবে। আসবে, হ্যাঁ আসবে। না তোমার কিন্তু কথা শেষ হয়ে গেছে, আমার কথাটা বোঝো। তুমি যদি রিচুয়ালকে সামনে আনো, অর্থাৎ ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলোকে যদি সামনে আনো, তাহলে প্যাশ বাড়বে। না, আমি চাচ্ছি না না বলছি কথা, হ্যাঁ কোনো করণীয় নেই। আঞ্জুমানে দিয়ে দিতে বলছেন, ওটাই তো বললাম যে আঞ্জুমানে তুমি অবস্থার কাছে নিজেকে ছেড়ে দেবো, আমার কথাটা বুঝছো? হ্যাঁ অবস্থার উপরে ছেড়ে দেবো। যেমন দেখো আমি বলি এই চুপ থাকো, আমার ছেলে মারা গেছে আমার চোখের সামনে, আমি এতটাই সতর্ক ছিলাম যে আমি কাউকে এটা দেখাবো না। আমি এইখানে এই যে বড় 11 তলা বিল্ডিংটা, এখানে একটা বড় বারান্দা আছে, এইখানে আমি জানাজা পড়েছি, গাড়ি এসেছে 7টার আগে আমি এখান থেকে বেরিয়ে চলে গেছি। জানাতে মানে ওই সাক্ষী। বাস সাক্ষী মানে আমি সাক্ষী দিয়েছি, আমার ভাই বোনরা ছিল, ভাইরা ছিল, আত্মীয় স্বজন যে কজন পেরেছে আশেপাশে ছিল তারা আসছে, মহল্লার কোনো মানুষ আমি আসতে দিইনি, এর আগেই চলে গেছি। এটাই তো হওয়ার কথা। কথা বুঝছো? দেখো গ্রামে যখন গেছি তখন তো ঢোল পড়ে গেছে গ্রামে, হ্যাঁ তো অনেক মানুষ, আমরা জানাজা করবো তারা বলছে ওইখানে আমি আর নাই। কবরে রাখার সময় আমি গেছি, কবরে রেখেছি, মুখটা খুলে মানুষ দেখতে চেয়েছে, আমি আমার ছেলেকে দেখেছি, আলহামদুলিল্লাহ যাও এখন তো মাটি দিয়েছি। তার মানে এখানকার হ্যাঁ এটা যারা পড়ছে তারা পড়ছে, কারণ ওই কলমকে আমি কলঙ্কিত হব কেন? কারণ তাদেরকে তো আর বোঝানো যাবে না যে তোমরা কি সাক্ষী দেবো আমার ছেলে কি মারা গেছে, কি নিয়ে গেছে দুনিয়া থেকে, তোমরা তো জানো না। সাক্ষীটা তো যখন তখনই দেওয়া যায়, যেমন মারা গেছে সে সাক্ষী তো আমি দিয়েছি। আপনি তো তার ওখানে থেকেই লাশের কাছে থেকেই যে দিতে হবে না সেটা তো না, আমি বলছি যে একটা তাৎক্ষণিকভাবে মারা গেল, এখন কি করা, এটা ছিল স্বামীর প্রশ্ন। হ্যাঁ এখন কি করা, তো তখন এইটা করা তো আমি দেখালাম যে আমি যা করেছি সেটা এই। এনায়েত মারা গেছে, এনায়েতের ব্যাপারটা আমি যা করেছি, একদম দাঁড়িয়ে থেকে ভোর রাত থেকে নিয়ে ঢাকা থেকে বের করো, আগে দেশে নিয়ে কি করো। কিন্তু এই যে গায়েবী আমার কথাটা কি বুঝছো? কারণ আমরা কোরআনে ক্লাসের মানুষ, কোরআনের বাইরে যাওয়া যাবে না। আমরা জানি, আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো, আমি বলতে পারি যে আসছিল, আমরা একে অপরকে চিনি, আল্লাহ তোমার সূত্র এই কোরআন। এখন বাইরের লোকেরা কি বলবে আমাদের সম্পর্কে? কিন্তু এটাকে দাফনের কিন্তু তারপরও সমাজে যেহেতু প্রতিষ্ঠিত কিছু রেওয়াজ আছে, এই রেওয়াজে কি হবে না হবে সেখানে তোমার কোনো রায় থাকবে না। ভাই এক ভদ্রলোক বলেছেন, উনি একজন টিচার, যে আমার তো জানাজা করবে না। কিছু জায়গায় তো আমার সেই অ্যাবিলিটি আছে যে সেই জায়গার পরিবেশটা পরিবর্তন করতে পারে না চেষ্টা করে। না এটা তোমার সাধ্যে নাই, কারণ সাধ্যে নাই তার চাইতে বড় প্রমাণ হলো রসুল, আল্লাহ রসুল তিনি ওসিয়ত করে যাননি আমি মারা যাওয়ার পর কি হবে। 3 দিন তার লাশ বাড়িতে পড়েছিল, জানাজাও হয়নি। এটা নিয়ে বিরাট বিতর্ক ইতিহাসের সাথে, আদৌ কি জানাজা হয়েছে, কে দিয়েছিল জানাজা, ইতিহাস নেই কেন। তার মানে জানাজার গুরুত্ব সেটা নয়, হলো পরিষ্কার হলো। হ্যাঁ এটা কোনো মানে মরে যাওয়ার পরে নাথিং টু ডু। এখন এরপরে সমাজ কি করে না করে কিচ্ছু যায় আসে না। কিন্তু তারপরে দোয়া তো আদমের জন্ম প্রক্রিয়াটা তার সৃষ্টি, হ্যাঁ আদমের বউর জন্ম প্রক্রিয়াটাতে মানুষ তো এটা হলো এখানকার জন্য। আদম আর হাওয়া যদি হাওয়া নামে কোনো স্ত্রীলোক থেকে থাকে তখনই সৃষ্টি করা হয়েছে। এগুলো গল্প এখানে এখন আর আসবে কেন? গল্প এখন আর কোরআন সামনে খোলা থাকলে আর গল্প আসবে কেন? বলা হয়েছে মিনহা, ওখান থেকেই তার জোড়া তৈরি করেছে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা খালাকনা মিনহা কথা বুঝো তার যাওজাহা। একটি মাত্র ব্যক্তিত্ব থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর সৃষ্টি করেছি তার জোড়াকে তার থেকে। এখন এই একটা মানুষের একটা অস্তিত্ব, এটাকে 2 ভাগ করা হয়েছে। ভাই এটা কি এমনও তো হতে পারে যে যেই মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে, আদমের জন্য যে মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালস দিয়েই একে তৈরি করা হয়েছে।
না ওইখানে ওইখানে আমার এটা দরকার আছে কি তুমি খেয়াল করো, আমার এই আমি ইনফরমেশনের বলছি। বাইরে না, এখানে তুমি দেখো না, বা আমাদের অন্য কিছু ভাবার প্রয়োজন আছে কি, এটা তোমাকে আমি জিজ্ঞেস, বিবেকের কাছে যে প্রত্যেকে যার যার বিবেককে জিজ্ঞেস করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, সূরা নিসা, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, পেলাম মিন নাফসিন ওয়াহিদাতিন। এই মাত্র এতক্ষণ কিন্তু আমরা ওই যে বুবুর প্রশ্নের সাপেক্ষে এত কিছু ঘুরে এলাম, কিন্তু সৃষ্টি করেছেন একজন মাত্র ব্যক্তি থেকে, সৃষ্টি করেছেন একজন মাত্র ব্যক্তি থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সৃষ্টি করেছেন তার থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া। আর এইখানে তুমি যদি হাজারো গল্প জুড়ে দাও, বাঁকা হাড্ডি, হ্যান হাড্ডি, ত্যান হাড্ডি, এই জন্য মেয়েরা বাঁকা, এই ধরনের কথাবার্তা। এই জন্য তেড়া, এত বদনাম হচ্ছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অনলি মেডিকেল সায়েন্স কি বলে, আমরা যতটুকু মানে মানুষের বোধ বুদ্ধির আবিষ্কার, অনলি 20% ডিফারেন্স বিটুইন হিউম্যান বডির, মানে বডি অফ এ ম্যান অ্যান্ড বডি অফ এ ওমেন, সায়েন্স 20% ব্যতিক্রম। ক্রোমোজোম 46 যেন এরা পরস্পরতে লাগে, জোড়া খায়। এই জন্যই আল্লাহ এই আদিটা বলে দিয়েছে। যেমন আগে আমাদের সমাজে কতগুলো কথা ছিল, গিন্নি, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, বাংলা অনেক কথা, সদর্মী, অর্ধর্মী, অর্ধাঙ্গিনী, বহু কথা। আপনার প্রশ্ন করছিল অনেক আগে যে কিভাবে আল্লাহ তৈরি করলেন, হাওয়াকে কিভাবে আল্লাহ তৈরি করছেন, আদম থেকে কিভাবে তৈরি করছেন, হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রসেস। প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা মানে আদম তো কমপ্লিট মানুষ, আমার কথাটা বোঝেন, আদম তো কমপ্লিট মানুষ, তো মানুষের একটা খাপ তৈরি হয়েছে, কথাটা বোঝেন। এই যে জাপানি একটা গাড়ির কোম্পানিতে কি করে, নতুন একটা মডেল বের করবে, নতুন একটা গাড়ির মডেল বের করবে। এখন তার থুতনিটা হবে গোল, আগে ছিল খাড়া, এখন হবে একটু গোল। এটা এখন সবাই মিলে 300-400 ইঞ্জিনিয়ার মিলে এটা ফাইনাল করলো, মালিকও বললো ঠিক আছে, এটা কি হবে, এটা আর্ট করে সুন্দর বাইরের নকশাটা দেখালো যে এটা এরকম হবে। তাহলে মালিক সাইন করে দিল। তো মালিক যখন সাইন করে দিল, সাইন করার পরে কি হলো, এইটার উপরে ডাই তৈরি করা হলো, তাই মানে ছাঁচ। ছাঁচ তৈরি করা হলো। তা লোহায় চাপ দিলে এই ছাঁচের আকারটা বেরোবে, যেহেতু হাজার হাজার হবে, যেহেতু হাজার হাজার হবে, তাহলে এখন কি হলো, আদম তো একটা ছাঁচ হলো, ওই ছাঁচে এখান থেকে আর একটা এর ইয়া বের করা হয়েছে, আর একটা ছাঁচ। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আসলে আমি এই প্রশ্নগুলো করতাম না, কারণ কোরআনে গতানুগতিকভাবে যেভাবে লিখে আছে, এগুলো আপনি যেভাবে বুঝেছেন আমরা কিন্তু সেভাবে বুঝি না। এ কারণে এই প্রশ্নগুলো আপনার কাছ থেকেই আমরা ক্লিয়ার হতে চাচ্ছি, যেন আমরা ওই বর্তমান যে আপনার যে বুঝটা, এইটা আমাদের মাথার ভিতরে যাতে মানে ইনগ্রেভ করতে পারি, আমরা এটা সেট করতে পারি। কারণ আমরা যদি কোরআন থেকে ওই বুঝটা নিই, এতদিন ধরে ওইটাই রয়ে গেছে আমাদের মাথার ভিতরে, ওইটা বের করার চেষ্টা থেকেই আমার এই প্রশ্নগুলো। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না প্রসঙ্গে ভাই একটু কথা বলি, এই যে একজন মানুষ মারা গেল, আমি তার সম্পর্কে জানি, বাট যখন তাকে দাফন করা হয় সেই সময় আমি উপস্থিত ছিলাম না, তাহলে আমি কি সোনার সাথে যেখানে থাকবো সেখান থেকে কি সাক্ষী দিতে পারবো? হ্যাঁ, এটাই আমার নিশ্চয়ই। এটাই তো গায়েবী জানাজা। স্বামী ও দিবার কথা শুনেছো, মানে মনে করো যে যেখানে মারা গেছে সেখানে সে উপস্থিত নাই, কিন্তু তখন সে জানি তার শুনলো, সম্পর্কে, হ্যাঁ। তখন সে কি করবে? তার সম্পর্কে সাক্ষী দিয়ে কিভাবে? সে আপনজন, মনে করো মাই শুনলো মেয়ে মারা গেছে, মা এখানে নাই, তা সে তার কানবে না, তার কান্নাকাটি হবে না, তার কষ্ট লাগবে না? কষ্ট তো লাগবে। সে কি করবে? ওইখান থেকে আল্লাহর কাছে বলবে। ওটাই কথা, আমার তো
এটাই গায়েবী জানাজা। ওইটাই বুঝছো। এইগুলো আসলে আমরা কোরআনে যে জীবন মৃত্যুর যে কাহিনীটা আমরা দেখি, সেটা দেখি যে ওই যে যেটা আমাদের রিয়াজ যেটা বলেছে যে কাক দিয়ে দেখানো হয়েছে, কথাটা বুঝছো, কাক দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে দেহটাকে মাটিতে দাও, এখান থেকে আল্লাহ তো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এখানেই ফিরিয়ে নেব, তো এখানেই ফিরিয়ে দাও। যেখান থেকে এরপরে ধর্ম যে সমস্ত আনুষ্ঠানিকতাগুলো বাড়িয়েছে, সেই বানানো ধর্মগুলোর মধ্যে আমরা না যাওয়াই ভালো। এই জন্যে আমরা এখন যেই সমাজের মধ্যে আছি, এই সমাজে আমরা যদি মরার কোনো ওসিয়ত আমরা করে যাব না, খুব টেকনিক্যালি কিছু কানে কথা বলে যাব যে যদি পারো চুরি করে নিয়ে আমার দেহটা নিয়ে চলে যাওয়া দেশে। তোমরা যারা আমার সন্তান আছো, আপনজন আছে, আমাদের ভাইয়ের ব্রাদার যারা আছে, তারা যদি উপস্থিত জানতে পারে, দাঁড়ায় বলবে যে আল্লাহ আমাদের ভাই ছিল, আমাদের কোরআন পড়ে শোনাতো। এইটুকুই তো বলার, আর তো কিছু না। দেখো না তোমার এই যে কে জানি মারা গেছে, সেখানে ফাতেহা পড়া ঠিক হয়েছে কিনা, যে খালেদা জিয়া মারা গেছে, এটা নিয়ে তর্ক বেঁধে গেছে হুজুরদের মধ্যে। হ্যাঁ হয়তো বুঝছো, তো এগুলো সব রিচুয়ালস, এগুলো কে কাকে বলেছে? কোরআনে বলেছে? এগুলো বলেনি তো। মরে গেছেন মানে আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ নিয়ে যাওয়ার পরে এটা এখন দুনিয়ার আবর্জনা, সরাও এটাকে। সেটা যে যার দেওয়া ভাই রিচুয়াল কোনো একটা জায়গায় দাঁড়াইতেও পারে না। কোনো সময় দেখছি যে নামাজের রিচুয়াল একেবারে গায়ে গায়ে লাগাই থাকবে, তারাই আবার ওটা মানে তিন তাই তো ম্যান-মেড জিনিস তো তাই হবে। গর্ত কইরা সব ফালাই দিছে। ফালাই দিছে। অসুবিধা কি হয়েছে? করোনার সময় তাই করছে, 120টা 30টা 40টা ফেলাই দিছে। চলো দাঁড়া, এরপর শোনো, এবার দিবার প্রশ্ন, তো আবার আমাদের সিরাজ ভাইয়ের প্রশ্ন আছে, বলো দিবা, বলো। সিরাজ ভাই আগে উত্তরটা দিয়ে নিক নাকি? না তুমি সিরাজ বলো ভাইকে আগে। দিবেন না? উনি বান্দা হতে চেয়েছেন। আচ্ছা, আমারটা একটু না না বেশিক্ষণ লাগবে না, তুমি না, বলো। আমি বলতে চাচ্ছি যে এই আস্তে একটু সাউন্ডটা একটু করো না। কোরআনে কিছু শব্দ আছে, যেমন ধরেন ওই মৃত্যুর পরে লোহার শিকল, গলায় ডান্ডা বেড়ি, সামনে পিছনে প্রাচীর, তারপরে আপনার এইভাবে 70 হাত লম্বা শিকল দিয়ে বাঁধুক। কিন্তু মৃত্যুর পরে পরবর্তী জীবনে ওখানে তো পালানোর, এগুলি তো পালিয়ে যেতে না পারে, আমরা যেটা বুঝি সেই জন্য বলা হয়। ওখানে তো পালিয়ে যাওয়ার কোনো উপায় রাস্তা নেই। তাহলে এই শব্দগুলি নিশ্চয়ই আপনার এসছে একটা প্রতীকী শব্দ, রূপক, যেটাকে আমরা রূপক শব্দ। এই রূপক শব্দগুলির দ্বারা এক এক জায়গায় কিন্তু একই শব্দেরই আবার আরেক জায়গায় আরও বাড়িয়ে বলা হয়েছে। এই শব্দগুলি কোরআন থেকে কি মিনিং আসে, এগুলির অর্থ আমরা কি এখান থেকে নিব? যা লেখা আছে তাই, যা লেখা আছে মানে শিকল তাই দিয়ে বলছি, বাঁধা আমি হবে, বলছি, শিকল দিয়ে বাঁধা হবে, লম্বা 70 হাত লম্বা শিকল দিয়ে বাঁধা হবে। দরকার নাই তো। না আমি বলছি দরকার নেই, মানে আমার কথাটা বলছি, এগুলো হলো ভয় দেখাবার জন্য বলা। কিন্তু ভয় তো ওখানে না, ভয় দেখার জন্য বলা। এখন তুমি দেখবা কি যে 70 হাত বা 70 গজ, ওখানে হাত তো নাই, 70 হাত বা 70 গজ লম্বা শিকল, শেকল, হ্যাঁ আক্ষরিক অর্থেই শেকল, আক্ষরিক অর্থেই শেকল, লোহার শেকল। তার কি যেমন ডান্ডা বেড়ি, আমার কথাটা বলছি আমি, ডান্ডা বেড়ি, তার কি দরকার আছে ওখানে? হ্যাঁ দরকার আছে। পালাবে না, না পালাবে তো নাই, আমার কথাটা শোনায়। তারপরে এটা শাস্তির উপরে, বোঝার উপর সাকেরাটি, মানে শাস্তির যে ভয়ঙ্করতাটা সেইটা বোঝাবার জন্য। ওকে বাঁধো, শেকল দিয়ে পেঁচাও, তারপর নিক্ষেপ করো জাহান্নামের মাঝখানে। এই যে নিষ্ঠুর যে আচরণটা তখন আল্লাহ করবেন, এই যে ভয়ঙ্কর আচরণটা, এটা প্রকাশ মানুষ যা দিয়ে ভয় পেতে পারে, সেগুলো দিয়েই আল্লাহ ভয় দেখিয়েছে। তুমি হয়তো বলবা যে তখন আল্লাহ আগুনে ফেলে দিলে, আগুনে, এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে? না, ওখানে প্রশ্ন হলো যে মানুষটা মরবে না, কিন্তু বেঁচে থাকবে। আচ্ছা, আবার কি সেই আগুনও নিভবে না, কিন্তু কথা বুঝছো, আবার চামড়া কন্টিনিউয়াসলি উঠতে থাকবে, ফোসকা পড়তে থাকবে, পচতে থাকবে, সেটা আবার রিনিউ হতে থাকবে। তার মানে আগুনের যে কষ্টটা, সেটা যেন কখনোই না ফুরায়। কথা বুঝছো, যেমন আছে না যেটা পুড়ে গেল, যেমন ওই যে আমরা দেখেছি বোম্বেতে এক লোক এই যে পুরি ভাজে, হাত দিয়ে উল্টায়, টকবক করে তেল ফোটে, হাত দিয়ে উল্টায়।
ফুটন্ত তেলের মধ্যে হাত দিয়ে উল্টায়, নাড়াচাড়া দেয়, তার কিছু হয় না। আমাদের তো একটা ফোঁটা লাগলে ওটা সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে যায়। তো ওই রকম যেন ওই নরকে কিছু না হয়। আর যে রূপক চিহ্নগুলো কথা বল, তিলকাল আমসাল নাজরিবুহা লিন্নাস, ওই কথাটা প্রিন্সিপালে রাখবে। এইগুলো উপমা তিনি সামনে রাখেন মানুষের, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন লাআল্লাহুম ইয়াযযাক্কারুন, যেন তারা ভেবে দেখে, যেন তারা স্মরণ করে, যেন তারা মনে করে, যেন তারা ভয় পায়। এইখানে যেমন শেকলে বাঁধা, আসামিদের বড় বড় অপরাধীদের শেকলে বাঁধার একটা রেওয়াজ এখানে পৃথিবীতে আছে, পৃথিবীর মানুষ তৈরি করেছে। আর কোশ্চেন হলো ধারণাটা পেল কোত্থেকে? ধারণাটা আল্লাহর কাছ থেকেই পাওয়া। কারণ আমরা একটা কথা সবসময় মনে রাখবো যে, বা তোমার আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যা তোমার উপরে নাজিল করা হয়েছে, যা নাজিল করা হয়েছে তার আগে। তার মানে মানুষ ছিল সেই যে আদম থেকে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, সেই থেকে যে ওহী শুরু হয়েছে আজ পর্যন্ত ওহীর বাইরে মানুষ থাকেনি। আজ পর্যন্ত ওহীর বাইরে মানুষ থাকেনি। কেউ মেনেছে, কেউ মানেনি। অধিকাংশই মানেনি, সামান্য কিছু লোক মেনেছে। এই তো পৃথিবীর ইতিহাস। কথাটা বুঝছো? তার মানে নলেজ বলতে যা কিছু, ধারণা বলতে যা কিছু, সব কিছু আল্লাহর ওহীর মাধ্যমেই এসেছে। আমরা এটা সবচেয়ে বড় সাইনটা কি দেখব? শেকল কোত্থেকে বানাবে, শেকল কি, এই ধারণা কোথায় পেল? নৌকা কোত্থেকে বানালো, এই তারকাটা কি, লোহা কি, পেরেক কি, দুসুর কি, হাতুড়ি কি। আমরা দেখলাম জিনদেরকে লোহা দিয়ে বেঁধে রাখা হতো, বলছে না কোন একটা সূরা পেলাম না, শেকল দিয়ে, বেঁধে রাখা হতো। শেকল দিয়ে বেঁধে রাখা হতো। বুঝেছো? তো এখন আমরা যদি সিম্পল, আমরা পৃথিবীতে উপাদানগতভাবে যতগুলো জিনিস আমরা দেখি, হাতুড়ি, বাটালি, অমুক তমুক, এটা সব আল্লাহর নির্দেশনা। আইডিয়া কোত্থেকে পেল এটা? মানুষকে একটা জিনিসের মুখাপেক্ষী করেছেন, সেখানে মানুষকে ভাবিয়েছেন, মানুষকে দিয়ে তৈরি করিয়েছেন। বুঝছো কথাটা? তো এখন এই যে সমস্ত, তুমি হয়তো বলবা যে যাবে কোথায়, প্রয়োজন কেন? এখন প্রয়োজন এই জন্য যে ওইটা শাস্তির যে কাঠিন্য সেইটা বোঝাবার জন্য। এই জগতের জিনিসপত্র দিয়েই ওখানে বোঝানো। হ্যাঁ, বোঝানো তো হচ্ছে এখন 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 বোঝানো হচ্ছে যে কি হবে, কি হবে। মানে এখন যেভাবে কষ্ট পাই, যেভাবে শাস্তি দেওয়া হয়, হ্যাঁ। ঠিক সেটাকেই ওখানে আরো সেই মানুষ যতগুণ বড় হবে, অতগুণ বড় হবে সেই সবগুলো। তাহলে সামনে প্রাচীর মানে হচ্ছে ভবিষ্যৎ সত্যটা সে দেখতে পায় না, আবার সামনে প্রাচীর মানে হচ্ছে অতীত থেকে শিক্ষা নেয়নি। না মানে কি তুমি এই যে ইয়াসিন থেকে বলছো? ইয়াসিন থেকে, হ্যাঁ। ইয়াসিন থেকে বলছো? হ্যাঁ, আচ্ছা দেখো, না এটা হচ্ছে ভবিষ্যৎ। সামনে প্রাচীর মানে সে ভবিষ্যতে যে এই না যে এটা কি হেদায়েত- ইয়াসিন থেকে বলছো? হ্যাঁ, ইয়াসিন থেকে। ইয়াসিন থেকে বললে দুখানা কথা আছে, তাইলে দোকান কথা আছে। তাহলে দুখান কথা আছে। না, আমি যেটা বুঝেছি যে পিছনে প্রাচীর মানে অতীত থেকে শিক্ষা নেইনি, আর ভবিষ্যৎ থেকে যে কি শিক্ষা নেব সেটাও নেইনি, ফলে আল্লাহ একটা পর্দা দিয়ে দিয়েছেন তাদের উপরে। না না তাদের মনের না, উপরে পর্দা দেখো এখানে আমি থেকে দেখাই দিয়েছেন। তোমাকে, দেখাই আমি তোমাকে। ইয়াসিনের 9টা। সূরা ইয়াসিনে যাই সবাই আমরা। 36 9, ইয়াসিনের 9টা। 36 9। সূরা ইয়াসিন ছোট্ট মানে তোমার ছোট ছোট আয়াত। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, 36 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো এখন শপথ এই কোরআনের যেটা জ্ঞানে পূর্ণ, যেটা সকল জ্ঞানে পূর্ণ। ইন্নাকা লা মিনাল মুরসালিন, নিশ্চিত এটাও যে তুমি তাদেরই একজন যারা আল্লাহর পাঠানো বার্তাবাহক। আলা সিরাতে মুস্তাকিম, আছো যে পথ নিশ্চিত ও স্থির। আচ্ছা, তানজিল আর আজিজুর রাহিম, নেমে আসবে সর্বশক্তিমান পরম করুণাময় থেকে, অবতীর্ণ সর্বশক্তিমান পরম করুণাময়ের, লেতুনজিরা, যেন তুমি সাবধান করতে পারো। এইখান থেকে তোমার সাবজেক্টে ইন করলাম আমি। তোমার দেয়াল সামনে পেছনে, এইখান থেকে কিন্তু সাবজেক্টে ইন হলো।
যেন তুমি সাবধান করতে পারো এমন এক জনগোষ্ঠীকে মা উনজিরা, না সাবধান করা হয়েছে আবা আহুম, আবা উহুম, পিতৃপুরুষদেরকে তাদের, ফাহুম গাফিলুন, এই কারণে তারা এরকম গ্রাহ্যহীন। মানে বাপদাদার সূত্রেও যে কিছু একটা শিখবে সেরকম কোনো সুযোগ এদের বেলায় হয়নি। কারণ যেহেতু 3000 বছর পর্যন্ত কোনো নবী রাসূল মক্কায় আসেনি, ধর্ম কিন্তু চলেছে কাবাকে কেন্দ্র করে। ইব্রাহিম যে সেই ধর্ম বানিয়ে গেছেন, মিল্লাতে ইব্রাহিম, কাবা ঘর নতুন নবায়ন করে গেছেন, সেই কাবাকে কেন্দ্র করে ধর্ম চলছে 3000 বছর পর্যন্ত। সেইখানে মোহাম্মদ রসুল্লাহকে পাঠানো হয়েছে। বলে দিচ্ছেন আল্লাহ যে আমি তোমাকে এখন মানে অবতীর্ণ করবেন রব্বুল আলামিন, আল আজিজ আল রাহিম। আচ্ছা, লেতুন জেরা, যেন তুমি সাবধান করতে পারো কওমান, এমন একটা জনগোষ্ঠীকে মা উন জেরা, না সাবধান করা হয়েছে, হ্যাঁ, আবা হুম, পূর্বপুরুষদেরকে তাদের, ফাহুম গাফিলুন, এই কারণে তারা এইরকম গ্রাহ্যহীন। মানে পৈতৃক সূত্রেও যে কিছু নোটিশ পাওয়া, যেমন আমরা কিন্তু পৈতৃক সূত্রে অনেক নোটিশ পেয়েছি এই বিকৃত ধর্ম থেকেও পেয়েছি না, যেন আমি একদম খুব খোলা মনে বলি, খোলা মুখে বলি যে আমার মা খালা ফুপুরাই আমার ভিতরে পরকালের বিশ্বাসটা ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সেরকম কোনো সোর্সও আল্লাহর সাথে যুক্ত হওয়ার কোনো সোর্সও মক্কার লোকদের নাই। আমাদের 1500 বছর, মানে অর্থাৎ সেই সময়ের যে ইন্টারভেল, ইব্রাহিম থেকে মোহাম্মদ 3500 বছর, আর তাহলে আমাদের এখন মোহাম্মদ রসুল্লাহ গেছেন 1500 বছরে। 1500 বছরেই এই কোরআন কোথা থেকে কোথায় চলে এসেছে? এখন কোরআনই বাদ। যেই কোরআন দিয়ে এই ধর্ম শুরু করা হলো সেই কোরআনই বাদ হয়ে গেল। কথাটা বুঝতে পারলাম? আমি এই কথাটা বুঝতে পেরেছো? যেই কোরআন খুলে খুলে বলে বলে একজন মানুষ একটা ধর্ম তৈরি করেছেন, একটা ধর্মের মোকাবেলায়, প্রতিষ্ঠিত একটা ধর্মের মোকাবেলায়, কথা বুঝছো? তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যে তার চলে যাওয়ার পর থেকে নিয়ে আবার যে মানে পিছন দিকে ফিরে যাওয়ার যে ব্যাপারটা, সেটাই আজকে 1500 বছর পরে এমন হলো যে কোরআন এখন বর্জনীয়, কোরআনে কোনো প্রয়োজনই নেই, এই ধর্মের জন্য কোরআনে কোনো প্রয়োজনই নেই। তা আবার সেই পুরনো জায়গায় ফিরে গেছে। এবার আসো, দিবার প্রশ্ন এখানে এই ক্ষেত্রে কোন জায়গাটা সেটা সকলে একটু আগে বোঝেন, শেষ ভাই একটু খেয়াল করে বোঝেন। আপনারটা যাচ্ছি, আমরা এক্ষুনি যাচ্ছি। এবং বলছেন যে আচ্ছা, এখন দুইটো দোষ আগে একটু দেখো। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, ইতিমধ্যে কি হয়েছে? প্রমাণ হয়েছে সেই কথাটা, ওই শয়তানের সাথে আল্লাহর যে কথা, যে তারা যারা অনুসরণ করবে, মানে কথাটা বুঝছো না জিনিসটা, আমার বান্দাদের তুমি কিছু করতে পারবে না, তোমার যারা অনুসরণ করবে তাদেরকে তুমি যা খুশি তাই করো। তাহলে ওই কথাটা প্রমাণ হয়ে গেছে, এইটুকু নাও আগে দিবা। লাকাদ হাক্কা আল কওল, নিশ্চিত প্রমাণিত হয়েছে সেই কথা, আলা আকসারিহিম, ওপরে অধিকাংশেরই তাদের। বলো কোন কথা? ওই যে ইবলিস আর আল্লাহর যে কথা, এরপর 2 সূরা পরে ইতিমধ্যেই লাউজাইয়ানা, আবার যদি পিছনে যাই তাহলে তোমার ইয়াতে হিজরে যেটা আমরা পড়ে এসেছি, যে আমি এদেরকে ওইটাই আকর্ষণীয় করে দেব, যে আমি যেমন আল্লাহর কথা মানতে পারিনি, তারাও তাদের কাছে ভাল লাগবে যে না, আমার মতোই আমি চলি। তো ইবলিসের যে সেই কথাটা, সেইটা তাদের উপরে প্রমাণ হয়েছে। আল্লাহ বলছেন ইতিমধ্যেই প্রমাণ হয়েছে তাদের উপরে সেই কথাটা, এদের অধিকাংশের উপরে ফাহুম লা ইউমিনুন, এ কারণে তারা বিশ্বাস আনবেও না।
তাহলে এমন জায়গায় মোহাম্মদকে পাঠানো হয়েছে যেখানে ঘোষণা দিয়ে বলছেন যেখানে মানুষ কিন্তু বিশ্বাস রাখবে না। কি বোঝো? আল্লাহ বলেই দিয়েছে, তাও বলো। অধিকাংশই বিশ্বাস আনবে না। তাহলে আমরা মাথা কুটে মরছি আসলে কোথায়? এইখানে কিছু আমাদের ধরনের আলোচনা হয়ে যাক। আমরা যে কোরআন শিখছি বা কোরআন পড়ছি বা কোরআন পড়ার চেষ্টা করছি, আমরা আসলে কি করছি? আমাদের এই যে পাষাণ দেহটা, এইটার উপরে মাথা কুটে মরে যাওয়ার আয়োজন করতেছি। যে তোমাকে তো আমি এখানে রেখে যাচ্ছি, কথাটা বুঝছো? নিয়ে যাচ্ছি কলঙ্কের একটা পেন ড্রাইভ, আমার যে মূল অস্তিত্ব সেখানের মধ্যে লাগিয়ে দেবে। তা আমি কার্যত কী করছি, এখানে এইটাকে কলুষিত করে আমি আসলে কলুষণের রিপোর্টটা নিয়ে ওখানে যাচ্ছি সেই ফ্রেশ দেহটাকে কলুষিত করার জন্য। আমি আমাকেই কলুষিত করছি। সেই নিষ্পাপ মানুষটাকে কলঙ্কিত করে তাকে জাহান্নামী বানাবার জন্য আমি আয়োজন করতেছি। ইনসান আর বাশারের পার্থক্যটাই। আর এই বাশারই পারত নিজেকে যদি ইনসান বানাইতে পারতো এখানে, তাহলে ইনসানে ইনসানে গিয়ে মিলে যেত। যে 100% সে নিজেকে ইনসান বানাবার চেষ্টা করেছে, এই রেকর্ডটা ওখানে গিয়ে লাগিয়ে দিলে সে হাস্যোজ্জ্বল দৃশ্যের সামনে দাঁড়াতো, প্রভু আমি কৃতকার্য, আমি সাকসেসফুল, আমার পরীক্ষায় আমি পাস। হচ্ছে না তো। এখন এই জায়গাটা নাও, তাহলে এখন ইতিমধ্যেই রায় হয়ে গেছে, এই যে হাক্কা রায় হয়ে গেছে অধিকাংশের উপরেই, তাদের এই কারণে তারা বিশ্বাসও আনবে না। আচ্ছা এখন দেখো, ইন্না জালনা ফি আনাকে, তোমার আগের যে রূপক প্রশ্নগুলো, শেকল ডান্ডা বেড়ি, এই যে কথাগুলো, সেটা তুমি এবার দেখো। এবার দেখো, আমরা পরিয়ে দিয়েছি, আমরা লাগিয়ে দিয়েছি। জালা শব্দটির মানে কি কিভাবে আমি করি দেখো। আমি আসলে নতুন করে সৃষ্টি করেছি, আমি এটাও বলতে পারি। বানিয়েছি, তৈরি করেছি। কেন এটা বলবো? তৈরি করেছি আমি ওদের গলায় গলায়, মধ্যে ওদের গলায় গলায়। আমি প্রত্যেকটা অক্ষরকে নেব, মধ্যে গলাগুলোর মধ্যে ওদের, মধ্যে গলাগুলোর ওদের। আগলা আলান, এখন আগলাল তো তোমার গিয়া কলার বোন, ডান্ডা বেড়ির যে গলায় যে লোহার বেড়ি থাকে সেটা। তাহলে পৃথিবীতে মানুষেরা যারা আছে, যারা আল্লাহকে মানছে না, তাদের গলায় কি লোহার বেড়ি পরানো? সেটাই তো আছে কিন্তু দেখা যাচ্ছে না। কথা বুঝো, তাহলে এটা আল্লাহ পড়িয়ে দিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন এমন বেড়ি যে তুমি দেখবা না, কিন্তু আসলে পড়ানো আছে। আচ্ছা এখন বেড়ির তোমার ইয়াটা কি, প্রতিক্রিয়াটা কি? কথা বুঝছো? ফাহিয়া ইলাল আজকান, এটা থুতনি পর্যন্ত, এই পর্যন্ত পড়ানো আছে। এই মাথাটা নামাতেই পারে না, নোয়াতেই পারে না। দে লস্ট দেয়ার ফ্লেক্সিবিলিটি অফ দেয়ার নেক। নমনীয় হতেই পারে। কি বুঝলাম? ঘাড় নোয়াতেই পারে না। এখন এইটাকে আমাদের বোঝাবার জন্য তিনি বলছেন যে একদম মানে গলাবন্ধনী পরিয়ে দিয়েছি লোহার, ওরা এই জন্য একদম এই থুতনি পর্যন্ত, থুতনিও নামাতে পারে না। মানে সে বুঝতে পারে না, মানুষের বোঝার যে সম্মতি এভাবে সে জ্ঞাপন করে, কিন্তু সে বুঝতেই পারে না। হ্যাঁ সেটা তো পরে, ওটা তো আপনি বলছেন ভেদের কথা। আমি বলছি যে এটাও তো সে আল্লাহ তাআলা ওই যে আগলাল দিয়েই বোঝাচ্ছেন, লোহার বেড়ি দিয়েই বোঝাচ্ছেন। বুঝতে পারি সেই জন্য। কিন্তু লোহার বেড়ি তো কোথাও দৃশ্যমান নয়। ওই জন্য জালাকে আমি বলেছি আমি সৃষ্টি করেছি এমন এক অদৃশ্য ডান্ডা বেড়ি যা তোমরা দেখতে পাবা না, কিন্তু ওটা একেবারে থুতনি পর্যন্ত আটকানো। ওই যে কলার বোন আপনি পড়ছিলেন না, এই যে গলায় ব্যথা, এই যে এখন যে পড়ে এরকম হয়ে থাকে, হ্যাঁ দেখছো না গলায় পড়ে যে ঠান্ডা ঠান্ডা লাগলে এখানে ফুটে ইয়া থাকে, এরকম হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ ওদের কলার বের প্রভাবিত হয়। হ্যাঁ ওই তো। তো ওইটা এখন তো ওটা তো আল্লাহ যখন পড়াইছেন তখন দৃশ্যমান না, ওটা অদৃশ্য।
এটা গেল এক। এর পরের প্রশ্ন দিবার, সেটা সকলে দেখো একটু, আপনিও সিরাজ ভাইও দেখেন, এই প্রশ্নগুলোকে আপনি আপনার আউট অফ সাইড মনে করেন, এগুলো তো আপনার জন্যও দরকার। ফাহম মুকমাহম, যেহেতু থুতনি পর্যন্ত, এই জন্য এরা সকলেই ঊর্ধ্বমুখী, উন্নাসিক, মাথা নতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব রূপক শব্দ, কিন্তু এগুলো অন্যদিকে। আপনি যেটা আল্লাহ বলেছেন ওই কথার উপরে দাঁড়ান, মাথা নোয়াইতে পারে না। গলার মধ্যে এমন কিছু ফিট করে দিছি আমি যে গলা নোয়াতেই পারে না। হ্যাঁ, এখন সেগুলা তুমি এখন যেভাবে ভেবে নাও, কিন্তু কোশ্চেন হলো আল্লাহ বলছেন টেকনিক্যাল দিকটা, যে গলার মধ্যেই এমন আমি ডান্ডা বেড়ি তৈরি করেছি, ঘাড় আর নত করতে পারে না, এবং কিয়ামতের দিনও পারবে না এরা। এবং সেখানে বলছে অথচ তারা সুস্থ ছিল, তার মানে কি সুস্থ ছিল এমন অবস্থায় যে গার নত ছিল, নোয়াতে পারতো, গাড়ের ফ্লেক্সিবিলিটি ছিল, উঠানামা করাতে পারতো। এইবার আসো দেয়াল, যে আল্লাহ মিন বাইনে আইদিহিম সাদ্দা, এবং আমি করে দিয়েছি সামনে দিয়ে তাদের একটা দেয়াল, কাবা শরীফ। ধীরে ধীরে আমাদের সামনে আমাদের ধর্ম, মসজিদ, মাদ্রাসা, হুজুর, এই সমুদায় প্যাকেজ। ওদের সামনে, এই মক্কার লোকদের সামনে কাবা শরীফ, কাবা কেন্দ্রিক যত রিচুয়ালস, যত আনুষ্ঠানিকতা, হজ, ওমরা, পানি পান করানো হাজিদের, দুধ খাওয়ানো, কোরাইশদের আমলের কথা বলছি। হজ তো ছিল, ওমরাও ছিল, তাওয়াফও ছিল, সব ছিল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেই তালবিয়া তো এখনও সেই তালবিয়া যেটা তখনও পড়া হতো। এভরিথিং ওখানে ছিল। স্বামী বুঝতেছে এগুলা? হ্যাঁ, এইভাবে আগাও তুমি আস্তে আস্তে, একটা একটা করে পয়েন্ট, ওগুলো যেগুলো অস্পষ্ট থাকবে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন এটা আমাদের সিরাজ ভাই বুঝছেন কি না, যে মক্কার মানুষের সামনে দেয়াল হলো কাবা, আস্তে আমাদের সামনে ধর্ম। ওয়া মিন খালফিহিম সাদ্দা, এবং থেকে পেছনে তাদের একটা দেয়াল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের পেছনে মুহাম্মাদের সুপারিশ, আমাদের পেছনে। সামনে ধর্ম এবং ধর্মীয় আচরণ, পেছনে মুহাম্মাদের সুপারিশ। আমি পুরা করি, তারপরে আবার আমরা ভাববো। কথা বলছো ফাগশাইনাহুম, এটা দিয়েই আমি ঢেকে দিয়েছি তাদেরকে। ফাহুম লা কথা বলছো ইউবসিরুন, এ কারণে তারা কিছু দেখতেও পায় না। নইলে ঘরে ঘরে কোরআন আছে, ঘরে ঘরে কোরআন আছে, যার ভিতরে লেখা আছে হাযা বাসাইরুন লিন্নাস, মানুষের দেখার উপায় এই কোরআন। মানুষ কি একবারও খুলে দেখেছে এই কোরআন? হুজুররা দেখেছে, যারা ধর্মকথা বলে তারাও কি মানুষকে বলে যে ভাই একটু চেষ্টা করে কোরআনটা পড়তে শেখো, কোরআনটা পড়ো, কোরআনের মধ্যে সব আছে, বলে কেউ? তাহলে এখন কি ধর্মই সেই সামিয়ানা, ধর্মই সেই আচ্ছন্নতা যা ঢেকে দিয়েছে। এখানে তুমি ফাগশাইনাহুম, ঢেকে দিয়েছি আমরা তাদেরকে। ফাহুম লা ইউবসিরুন, তো ঢেকে দিয়েছি কি দিয়ে? সামনে দেয়াল কাবা শরীফ, পেছনে দেয়াল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম এবং ইসমাইলের উত্তরাধিকারী আমরা। আমরা যেমন মুহাম্মদ রাসূলের উম্মত, দুনিয়াতে আমরাই জান্নাতে যাব। সামনে আমাদের ইসলাম ধর্ম, তার মধ্যে কত করণীয়। এই হলো দুটো দেয়াল। আর ধর্ম আমাদের সমস্ত আচার আচরণ, এগুলো দিয়ে আমাদেরকে ঢেকে দিয়েছে, এই জন্য তো আমাদের কেউ দেখতেও পায় না। গেল সাওয়াউন আলাইহিম। এখন একই রকম তাদের ক্ষেত্রে আনজারতাহুম,
তুমি কি সাবধান করলে তাদেরকে আমলাম তুনদের হোক, অথবা নাই করলে তুমি সাবধান তাদেরকে লাইও মেলে, এরা বিশ্বাস আনবে না। দেখো হে ভাই, এখন একটা কথা দিবা, আমি খুব মানে এটা আমার মনে করতো হৃদয়ের কথা আছে না, যে বলিতে ব্যাকুল শুধাইল না কেহ, তো ঠিক ওই রকমই একটা কথা তোমাকে আমি শুধাই। কথা বুঝছো? শুধাই তোমাকে এই যে তুমি কি ভাগ্যবান মনে করো কোরআনের সন্ধান পাওয়ার পরে? অবশ্যই করি। বুঝতে পারো কত বড় প্রাপ্তি এটা? এইসব কথা কি কোনোদিন জানতে পারতাম কোরআনে না আসলে? বলো। পড়তাম, দেখতাম, কিন্তু কোনোদিন তো বুঝতে আসতো না যেটা কি আদায় করি তো আর শেষ হবে না। হ্যাঁ তুমি ওকে কোরআনে প্রবেশ করেছো। হ্যাঁ, দেখো এখন সবচেয়ে বড় প্রাপ্তি। এবং সবচেয়ে বড় কথা কি, যে এই যে একটা কথা যে এ ভাই আমি না, তোমাকে কোরআনের যতটুকু জ্ঞান তুমি পেয়েছো দিয়েছেন আল্লাহ, আমি দেইনি। নাউযুবিল্লাহ মিন যালিক। শব্দ উচ্চারণ করেছি, পড়েছি, বাণী নির্গত হয়েছে, তার থেকে তোমরা বুঝেছো, বুঝিয়েছেন তোমাদেরকে আল্লাহ। সিস্টেমটা এইটা, এখানে কোনো হুজুর হওয়ার কোনো সাধ্য নাই কারণ। কোরআন চর্চা এমন এক জিনিস যেখানে হুজুর হইতে পারে না, মাঝে হুজুর, ছোট হুজুর, বড় হুজুর, পীর সাহেব, আল্লামা, এগুলো হওয়ার কোনো সুযোগ নাই, এখানে কোনো সুযোগই নাই। বুঝছো? তাহলে এখন সামনের দেয়াল কাবা কেন্দ্রিক ধর্ম, পিছনের দেয়াল ইব্রাহিম এবং ইসমাইল এবং প্রচলিত ধর্ম, একদম এখন এমনভাবে ঢাকা যে কিছু দেখতেও পায় না তারা। তাহলে আমি যদি আমি নিজেকে এখন যদি কল্পনা করি, আমার এই আল্লাহ যেটা বুঝাতে চাচ্ছেন বা আমরা বুঝে থাকি আপনার কথা অনুযায়ী, সেটা হচ্ছে যে আমার পিছনে আছে মানে একটা দেওয়াল, সেটা হচ্ছে মুহাম্মদের সুপারিশ, একদম অফিসের দিকে দাঁড়ানো, একদম সামনের দিকে আছে এই রিচুয়াল যে ধর্ম, হ্যাঁ, আর গলায় হলো ডান্ডা বেল্ট, ডান্ডা বেল্ট। আমি এরকম হয়ে আছি, একদম আমি কোনো দিকেই নড়ছি না, সামনে মাথা নোয়াচ্ছে না আমার। মাথা নোয়াচ্ছে না। এখন আমাদের কাজ কি এই দেওয়ালকে ভেঙে চলে বের হয়ে দেখা এরকম আর কি? থ্যাংক ইউ। অচলায়তন ভাঙতে হবে। আমি যদি বুঝে থাকি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হলো, এবার সিরাজ ভাই একটু যদি আমাকে স্মরণ করিয়ে দেন, আমি খুব কৃতজ্ঞতা বোধ করতাম যদি স্মরণ করিয়ে দেন। আইটেমটা জানি কি ছিল? বান্দা। আমি সেটা খুঁজে পেলাম না, কথা বুঝছেন? তবুও আল্লাহ তাআলা যেন দেন, আমরা যদি কেউ খুঁজে পাও একটু দেখো দেখি কে পাও। ফোরকান না, ওইটা না, ওই বাদুর রহমান, ওইটা না। ইবাদুর রহমান হতে চাইতেছে, হ্যাঁ, না আমি বান্দা হইতে চাইছি। আমি সাধারণ বান্দা। ইবাদুর রহমান তো অনেক আরো কোয়ালিটি উপরে মনে হয়। না বান্দা হইলে আমি বেঁচে গেলাম, মানে শয়তান আমার আশা ছেড়ে দিবে। ও হ্যাঁ হ্যাঁ, বাবা আমাদের সিফাত যে ঠিকানা দিয়েছে সেটা তো হলো কঠিন ঠিকানা। কঠিন। ওদের তো ইবাদুর রহমান অনেক হাই কোয়ালিটি। আমার বউ বাবা, উঁচু স্তরে আমরা যেতে পারবো না। বউ আমার এখানে কোয়ালিটি ঢুকে। লোয়ার, মিডল এন্ড হাই তিনটা। তিন প্রকার। লাফসে আম্মার আমি এখানে ছোট্ট এমন একটা এলিমেন্ট দিয়ে বুঝছো, 17তে যাও, 17তে যাও, 17 ষোলো 17 বনি স্টাইল। হ্যাঁ, একটু দেখো এখানে একটা ছোট্ট একটা যে একটা শুধু একটা নকিং এর মতো, বিসমিল্লাহির রহমান 17 সূরা বনি ইসরাইল, একদম প্রথম আয়াত। সুবহানা আল্লাযী, খেয়াল করবা সহকারে, খুব গভীরভাবে খেয়াল করবা। মহিমা তার যিনি আসরা, কথা বুঝছো, নিয়ে গেছেন, বে আবদিহি, বান্দাকে তার, রসুলকে তার তো বলেননি।
মোহাম্মদের সর্বোচ্চ পজিশন বান্দা। পর্যন্ত যেতে পারবেন? বলেন। উনি তো নমুনা মানুষ, তার মতে তো হতে হবে আমাদের। তাকে দেখতে দেখাইতে নিয়ে গেছেন বেআবদিহি, বান্দাকে তার, লাইলান, রাতারাতি, মিনাল মসজিদুল হারাম, সেই মসজিদে হারাম মানে এই যে মক্কা শরীফ থেকে ইলাল মসজিদুল আকসা, সেই পর্যন্ত যেখানে মসজিদে আকসা অর্থাৎ সেই জেরুজালেম, 4000 মাইল দূরে, 4000 কিলোমিটার দূরে। বান্দাকে তার হলো। তাহলে এখন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, দেখাতে তাকে আমাদের কিছু নিদর্শন বা প্রমাণ চিহ্ন, অলৌকিক ক্ষমতা। ইন্নাহু ওয়াস-সামিউল আলিম, এটা আল্লাহর পরিচয় যে নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব জানেন আর সব দেখেন। আর এখানে এই কথাটাকে বোঝাবার জন্য ও আতাইনা মূসা আল কিতাব, আমরা এখানে এরপরে বলছেন যে আমি দিয়েছিলাম মূসাকে একখানা কিতাব, ও জাআলনাহু হুদান, এবং আমরা বানিয়েছিলাম সেটাকেই পরিচালনা, লেবানি ইসরাইল জন্য, ইসরায়েলের বংশধরদের, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। বিপরীতটা যে এই কিতাব অনুশীলন করো যেন তোমরা আমাকে ছাড়া আর কোনো উকিল না ধরো। তাহলে মোহাম্মদ যখন সম্পূর্ণ আল্লাহর বান্দা কখন হয়েছে? অনেক পরে। হ্যাঁ, তো অনেক উপরে। হ্যাঁ, সেটাই তো। আপনার কি পাগল হয়েছেন? আপনি এগুলো শেষবারে বলেন আর জীবনে আসবে না এদিকে, জীবনেও এদিকে আসবে না। এই যে আসে এই তো কত, আস্তে আস্তে বান্দা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ প্রশ্নটা এবং এর মধ্যে দরদ আছে, আন্তরিকতা আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু কোশ্চেন হলো যে এই বিষয়টা আমি এটাকে দেখালাম কেন? আমি দেখালাম সর্বোচ্চ মানবতার আরোহণ কোথায়। বান্দা হওয়া। এখন এখানে আমি ওইটা খুঁজে পেলাম না, আমি তো মনে থাকে না আমার, যে ওমা খালাকতু আল জিন্না ওয়াল ইনসা, হ্যাঁ, সৃষ্টি করিনি আমি জিনকে এবং মানুষকে এছাড়া আর কোনো কারণে, তারা গোলামি করবে আমার। হলো, তারা গোলামি করবে আমার। এখন আমরা বাস্তবে কি দেখছি? করছি না তো। আমাদের সিরাজ ভাইয়ের প্রশ্নটার ভ্যালিউটা আগে নাও। সৃষ্টিকর্তা যদি বলে থাকেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ আমার গোলামি করতে, আমরা কিভাবে দেখি? আমরা কেউ সরকারের গোলাম, কেউ কোম্পানির গোলাম, কেউ বউয়ের গোলাম, কেউ নিজের গোলাম, কেউ স্বভাবের গোলাম। সে নিজেরই গোলাম। আল্লাহর গোলাম কে? তাহলে এখন গোলাম হতে গেলে যে প্রক্রিয়া লাগবে সেটাই হলো গোটা কোরআন। এইবার আসেন আমাদের সিফাতের বলা যে রেফারেন্স, আপনি যেখানে গেলেন সেখানে আসেন। ওয়াইবাদুর রহমান 60। আচ্ছা, ওইখানে আমরা যেটা 36-এ দেখে এসেছি দিবা, সেইটা এখানে কথা বলছি। এখানে দেখো 60-এ দেখো, ওয়াইদা কিলা লাহুম উসজুদু লির রহমান,
এটা ওই মক্কার লোকদের যাদের গলার মধ্যে ডান্ডা বেড়ি পড়ানো, থুতনি পর্যন্ত আটকানো, মানে মাথা ফ্লেক্সিবিলিটি নাই, নোয়াতেই পারে না। তাদেরকে যখন বলা হবে তাদেরকে উসজুদুলির রহমান, ভাই নতটা অবনতটা দেখাও, পরম করুণাময়কে কুর্নিশ করো, মাথা নত করে দেখাও, ভক্তি প্রদর্শন করো। ওমর রহমান, রহমান কি? এখন দাঁড়াও, কেন বলে তারা? কারণ তারা রহমানের রিপ্লেস করেছে লাত, মানাত, উজ্জা দিয়ে। লাত, মানাত, উজ্জা দিয়ে রহমানের বিকল্প করেছে। এখন আর রহমান চেনে না। আমার লাস্ট মানে বুঝা ছিল বুঝছেন? আনাস যদু, আমরা ভক্তি নিবেদন করব লেমা তা'মুরুনা, তাকেই যার কথা তুমি বলবে আমাদেরকে। কথা বুঝছো? ওয়াজাদাহুম নুফুরা, এ ব্যাপারে কোনো কথা বললে তাদের আবার পালিয়ে যাওয়াটাই বেড়ে যায়। ধর মেয়ে রাখো তো তোমার এই সমস্ত কাহিনী, আমাদের রহমান আছে, আমরা লাত, মানাত, উজ্জার কাছে যা চাই আমরা তাই পাই। এইখানে আমি তো বহুদিন ইন্ডিয়ায় কাটিয়েছি, তো ইন্ডিয়ার যে ধর্মের সাথে আমার একেবারে ওতপ্রোতভাবে, দাদা এই যে কালী মন্দির গরম একেবারে যা চাইবা। মুসলমান, হ্যাঁ, যত যাই বলো না কেন গরম। হ্যাঁ ওই তো আমাকে তো মামু ভাই থেকে সাপান গরম গরম ওই যে হ্যাঁ সাদালা থেকে সাপান গরম বেশি থাকে, গরম বেশি থাকে। পাগলা মসজিদ গরম গরম গরম, মানে বলার সঙ্গে সঙ্গে অ্যাকশন, যা চাইবা তাই পাবা। এখন দেখো তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, করুণার প্রাচুর্যে পূর্ণ তিনি, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলীতে অসংখ্য কক্ষপথ, বুরুজ। আমি বুরুজের কথা বলা হয় দুর্গকে, তো আসলে কক্ষপথই হলো একমাত্র নিশ্ছিদ্র, যেখানে কোনো এমনভাবে দুর্গ তোমার এই যে যাকে বলে যে, হ্যাঁ তোমার যাকে বলে যে আকর্ষণ আর বিকর্ষণের যে এত বড় একটা ইয়া, যেখানে আর কিছু ঢোকানো যায় না। যেমন এই যে রকেট টকেট এখান থেকে যায় 600 কিলোমিটারে একটা ধাক্কা দেয় পাশায়, এরপরে গেলে আর তার কোনো পাওয়ার লাগে না। এই মাধ্যাকর্ষণ ছাড়াতে হলে তাকে ভেদ করতে হলে হিউজ পাওয়ার লাগে, যে কীভাবে টানে পৃথিবীর দিকে প্রত্যেকটা জিনিসকে। ওপরে বিকর্ষণ শুরু, যার উপরে তার গ্রহ নক্ষত্রগুলো আমাদের টিকে আছে। এই আকর্ষণ শেষ, ওখান থেকে বিকর্ষণ শুরু। এখন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। এখন সিরাজ ভাই জিজ্ঞেস করেছে কিভাবে বান্দা হওয়া যায়। তোমরা সবাই সাক্ষী দিচ্ছ, ডেসক্রিপশন দিতে বলেছে আপনাকে, স্বামী সাক্ষী দিচ্ছ, তোমার পাশে বসা ছিল। হ্যাঁ সেটা যাক, কিন্তু বলছি এটা শুনেছো তো যে কি সিরাজ ভাই জিজ্ঞেস করেছিল কি হলে বান্দা হওয়া যায়। তখন আল্লাহ আগে নিজের পরিচয় দিয়েছেন, কক্ষপথের পরিচয় এখানে দিলেন কেন? এই কথা এখানে আসলো কেন? কারণ কক্ষপথ নিজ অস্তিত্বে এমন একটা বলয় দ্বারা ঘেরাও করা, এর মধ্যে কিছু ঢুকতে পারে না। এই বুরুজ বুরুজ এমন একটা বড় যেখানে এমন একটা বলয় যেটা বিকর্ষণ আছে, এর বাইরে থেকে কথা বুঝো, তার একটা আকর্ষণ বিকর্ষণ আছে, মানে সে একটা বলয়ের মধ্যে আটকানো।
আর সে বলো এটা দেখো কি, ওয়াজআলা ফিহা সিরাজান ওয়া কামারা মুনিরা, এবং তিনি স্থাপন করেছেন তার মধ্যে একটা প্রদীপ অর্থাৎ সূর্য এবং একটা চাঁদ যেটা তার আলোয় আলোকিত। রোজকার দৃষ্টান্ত যে আমি একটা অন্ধকার গ্রহ, আমাকে জ্বলে উঠতে হলে আমি জ্বলে উঠবো চাঁদের মতো। আমার থেকে জ্যোতি বের হবে, আমি জ্যোৎস্না দেব, সূর্যের আলো দেব না, তাপও দেব না। তো এর মানে হলো আমার পরিচয় এইটাই যে আমি আলোকে ধারণ করতে পারি। আমি আলোকে ধারণ করতে পারি আলোকে আমি আকাশে চাঁদ সূর্যের সবচেয়ে বড় দৃষ্টান্তই এইটা যে চাঁদের যোগ্যতা, সূর্যের যোগ্যতা আলো দান করা, চাঁদের যোগ্যতা আলো ধারণ করা। এবং সে ধারণেরও যে ধরনটা সেটাও প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, মাধবী। হ্যাঁ, ঠিক এইভাবে না তার কাবুন্না তাবাকান আন তাবাকিন, ঠিক চাঁদ যেভাবে একটু একটু করে আলোকে নিয়ে নিজে এরকম হয়, তোমাদেরও আরোহণটা এরকম এক স্তর থেকে অন্য স্তরে এইভাবে আরোহণ করবা। হলো, এইবার উপায়টা কি তার? ওয়াহুয়া আল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, এবং সেই তিনিই সৃষ্টি করেছেন রাত এবং দিন। এটা বন্ধ করো মাহদরে। খিলফাতান, আমি বলবো আসে আর যায়, আসে আর যায়, বা একে অপরের পেছনে ধায়, যেটা কোরআনের ভাষায়। সে একটু মনোযোগ দেন। খিলফাতান মানে বারবার চেঞ্জেবল, এই আসলো এই গেল, এই গেল, এই রাত হলো এই দিন হলো, এই রাত হলো এই দিন হলো। লে মান, এখন আপনি কিভাবে ভাববেন এই কথাটা? রাত দিন হয় এমন একজন লোকের জন্য, রাত আর দিন আসে আর যায়, এটা যে তিনি তৈরি করেছেন একটার উপরে আর একটা, কেন এরকম তৈরি করেছেন তার জন্য, সিঙ্গুলার কিন্তু জন্য তার, যে আরাদা সে আশা করে, ইচ্ছা করে, চায়, আন এই ব্যাপারে, ইয়াজ্জাক্কারা, এই ইয়াজ্জাক্কারাতে একটু দাঁড়াবো, যে সে সমুদয় ব্যাপার যা সে এতদিন করেছে, বলো, যা সে এতদিন করেছে সেই সবগুলো মনে করবে, আবার যা তার করতে হবে সেগুলোও সে মনে করবে। রিপিট করো স্বামী, যা এতদিন করেছি আর যা তাকে করতে হবে সেগুলোও সে মনে করবে, মনে করবে, মনে, ওই যে সেই গরজ তৈরি হওয়া, ইয়াজ্জাক্কারা, আন ইয়াজ্জাক্কারা, এক, আও আরাদা শুকুরা, ভাইজান ঘুমে আসে না যেন, আরেকটু, অথবা সে আশা করে যে তাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে যে এই কিতাবের সন্ধান দিয়েছেন, এর একটু কৃতজ্ঞতা সে আদায় করবে। কে কি বুঝলা, কে কি শুনলা, সে নিজ অস্তিত্বে, সে তার পুরনো অতীত
আগামী ভবিষ্যতের করণীয়, এগুলো সব সে স্মরণ করবে। আবার সে কৃতজ্ঞতা আদায় করবে, প্রভু আমি পারছি, আমি করতে পারছি, মনে করতে পারছি। কারণ ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম, তিনি তো অনুতপ্তদের প্রতি করুণাময়। অনুতাপ না থাকলে তো পাচ্ছেন না। আল্লাহর কাছ থেকে করুণা পাওয়ার আপনার একটাই মাত্র উপায়, আপনার ভিতরে তার চাহিদা আছে কিনা। অনুতপ্ততার মধ্যে চাহিদা থাকতে হবে। হ্যাঁ, অনুতাপ নিয়ে কারণ আমাদের ভিতরে দেখবেন আপনি, আমাদের মধ্যে কিন্তু কোনো অনুতাপ নাই। আমার যে সিকোয়েন্সটা নিচে একটা বিশাল চাঁদ এবং সূর্যের সাথে মিলায়ে মানে আমাদের মানে বোঝাতে চাচ্ছে যে মানে এইভাবে আলো গ্রহণ করবা তোমরা। অর্থাৎ ক্রমান্বয়ে হতে হবে, একবারে লাভ দিয়ে রাত হবে, দিন হবে, তোমার প্রতিদিন একটু একটু করে তোমার আগাবে, একটা সুন্দর একটা সিকোয়েন্স থাকবে। এইখানে এই জন্য চাঁদ এবং সূর্যকে নিয়ে এসে আমাদের বোঝানোর জন্য প্রতিনিয়ত দাঁড়ান যাই, আর একটু যাই। এখন এখানে আপনি দুটো উদ্দেশ্য দেখলেন, হয় সে মনে করবে অতীতে কি করেছে, সামনে কি করবে, নতুবা সে কৃতজ্ঞতা আদায় করবে। এ কারণেই রাত, এ কারণেই দিন। আমি রিপিট করব কিন্তু বারবার। ভাই নতুবা কেন বললেন? নতুবা কেন? নতুবা কেন? ওই যে আও, আও দুটোই করতে পারো তুমি। নতুবা এই কারণে বলেছি, তোমার হয়তো স্মরণ করা হচ্ছে, রোজই তো দাঁড়াচ্ছ, আজকে তুমি কৃতজ্ঞতা আদায় করবা। প্রভু এই যে আমি পারছি, আমার সব মনে পড়ছে আমি কি কি করেছি, আর আগামীতেও কি করতে হবে সব আমার মনে পড়ছে, আমিও সেটাও মনে ধারণ করতে পারছি, আমি কৃতজ্ঞ তোমার কাছে। আমি মাঝখানে বলতে চাইছিলাম যে স্মরণ করা, পিছনটা স্মরণ করা আর সামনে কি করা। হ্যাঁ, পিছনেটা তো স্মরণ হয়, এখন স্মরণ হইলে তো রিমিডি খুঁজে পাই না, যেটা মনে হয় যে পিছনটা এমনই খারাপ, এমনই দৃশ্য যেটা এটার আর সংশোধন নাই, মনে হয় যে ওইটাই থাকবে, কলঙ্ক থাকবেই। খালি বোতল দেখছো, এটার কোনো মাপের ব্যবস্থা নেই, মানে এই পর্যন্ত দৃশ্যমান হচ্ছে, এরকম হয়। তাহলে আবার কালকে দাঁড়াবো, প্রভু এটা তো মাপ করতে হবে। এই যে আমি তো আটকা পড়ে গেছি। এই যে 63 বললে বুঝতে পারবে হয়তো শুরু হয়েছে। আবার দাঁড়াবো, আবার দাঁড়াবো। আমি না ছোট বান্দা, আমায় ক্ষমা করতে হবে, করতে হবে। হ্যাঁ, এইটা মাফ করে দিতে আমায় ক্ষমা করতে হবে। আর হলো যে স্মরণ করা ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে কি তুমি যা দেবা, আমি কি করব? তুমি যা দেবা, এখন আজাদ দিবেন আল্লাহ, এটা তো আছে। এখন আমি কি করব? আমি ভবিষ্যতে কিছু করতে গেলে বর্তমান বেড়াজাল তো ভাঙতে হবে। হ্যাঁ। আমি যেগুলিতে আটকা আছি, হ্যাঁ, এগুলি ভাঙা তো আমার সাহায্য নাই। আমার সাথে তুমি ওয়াদা করেছো তুমি ভেঙে দেবা। এই তাহলেই সম্ভব। হ্যাঁ, কি বলেন, আমার পক্ষে সম্ভব। কি বলেন আপনি? আপনি দেখেন না, আপনি এরও আগে ইবাদুর রহমানের পরিচয়ের আগে এই যে এদিকে আসেন, অন্যদিকে যায়েন না, সূরা আল ইমরানের শেষ রুকুতে আসেন। সূরা আল ইমরানের ওখানে আপনি কি দেখেছেন? ওখানে দেখেছেন যে রাত আর দিন খিলফাতান, আসে আর যায়। ওয়াহুল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার খিলফাতান, খালাকাল লাইলা ওয়ান নাহার খিলফাতান। এখানে দেখেন ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে আছে 190 190। হ্যাঁ, নিঃসন্দেহে মধ্যে সৃষ্টি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার। দেখেছেন আসা যাওয়া রাত আর দিনের, মিলল আসা যাওয়া রাত আর দিনের। লা আয়াতিন, প্রমাণ চিহ্ন অনেক, লিউলিল আলবাব, যারা ভাবনায় বিচক্ষণ, ভেবে সিদ্ধান্ত নিতে পারে, হোয়াট টু ডু অ্যাকচুয়ালি। ভাবনায় বিচক্ষণ কারা? আসলে সঠিক কথাটা ভাবতে পারে। ভাবে সব মানুষই,
কিন্তু ভেবে নির্ণয় নেওয়া সব মানুষের পক্ষে সম্ভব না। বিচক্ষণতা নাই। হ্যাঁ। ভেবে একটা কিছু নির্ণয় নেওয়া, যে আমি দেখলাম ভেবে যে আসলে এইটা আমার করা উচিত, অ্যান্ড ফাইনাল, তারা উলুল আলবাব। আমরা কিন্তু অনেক ভাবি করার বেলায় এই যা হ্যাঁ, করো তাই করি। যারা করে তাই করি। কিন্তু ভাবনা ভেবে নিয়ে সেই ব্যক্তি তো তার নিজেকে আবিষ্কার করে যে আমি হ্যাঁ, কি। না কিন্তু সে আবিষ্কার করে সেখানে তো সে দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারে না। ওখানে যে দাঁড়াতে পারে সেই উলুল আলবাব। সেই উলিল আলবাব। কেমনে হলো উলুল আলবাব? আল্লাযীনা ইয়াযকুরুন, ইয়াযকুরুন মানে কি? জিকির করে বলবেন, স্মরণ করে বলবেন। আইয়াতাযাক্কারা, ফোরকানের, যেন সে স্মরণ করে, মনে করে আল্লাহ, আল্লাহকে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই দেখ আমার ঠিকানা এখন এইখানে, দাঁড়িয়েও পারি না, বসেও পারি না, এখন চিত হয়ে কাইত হয়ে চিল্লে আল্লাহ তো ঠ্যাং মেঘে দেবো আল্লাহ। দেখছো? তা এখন দাঁড়িয়ে বসে সিরাজ ভাই, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এই তিনটি অবস্থায় আপনার মনে কি আল্লাহ থাকেন? থাকেন না। না, এই তিন অবস্থায় আল্লাহকে স্মরণ করি। আরে বলে থাকেন কি সব সময়? না, সবসময় এইটা বলছি। আপনি তো সেই বান্দা কেমন করে হওয়ার কথা বলছেন, আপনার প্রশ্নের উপরে দাঁড়িয়ে থাকবেন আপনি, আপনার প্রশ্নের উপরে দাঁড়িয়ে থাকবেন। যে সিরাজ ভাই জিজ্ঞেস করেছেন যে আল্লাহর বান্দা হব কিভাবে, তার কোনো উপায় কি আল্লাহ বলে দিয়েছেন? তো আমি দেখাচ্ছি। তখন আল্লাহ বলছেন যারা ভাবে, চিন্তা করে, দাঁড়িয়ে বসে শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতেই ওয়াতাফাক্কারু, ভাবলেই হচ্ছে না, চিন্তা করে তারা, আল্লাহকে স্মরণ করলেই হচ্ছে না, ভাবে তারা, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ব্যাপারে সৃষ্টি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, এগুলো কেন তৈরি করা হয়েছে? আল্লাহর বান্দা হবেন? আল্লাহকে ধারণ করতে হবে, জানলেই হবে আল্লাহকে ধারণ করতে হবে। না বলছি এখন তুমি দেখো যে একে তো হলো জিকির করা, স্মরণ করলে, তুমি স্মরণ করলে, এইটাই স্মরণ করলে, ওটাই স্মরণ করলে, বিভিন্ন দোয়া পড়লে, বারবার করে জিজ্ঞেস করলে প্রভু এরকম হচ্ছে কেন, আমার কি হবে, এটা জিকির। বাট specifically thinking over the creation, why this world and this heavens were created, কেন বানানো হয়েছে। তাহলে এই যে মহাকাশ, এই যে বিশ্ব, এই যে মহাবিশ্ব, এর মধ্যে আমি একজন সিটিজেন, আমার সাথে, তাই না, এই মহাবিশ্বের সাথে কি সম্পর্ক? আমি কি এমন একটা হয়ে গেলাম যে আমিও উল্লেখ করার মতো কিছু একটা হয়ে উঠতে পারি? ওখানে ও কথা খোটা দিলেন কেন? যে হাল আতা হিন ও মিনাদ দাহার, তাই না, মানুষ ছিল না, তাই না, উল্লেখ করার মতো কিছু হলো। তখন এখানে বান্দা হলে হি ইজ সামথিং টু মি। এইখানে আমার তোহাবিন হাবিব, আমার গুরুর একটা কবিতা না বললেই পারছি না, 2 লাইনের। যদি কেউ করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। আমি উল্টাও কেন? আমি করি তার সর্বনাশ। হ্যাঁ, তারপরেও যদি সে না ছাড়ে আশ, সে না ছাড়ে আশ, আমি হয়ে যাই তার দাস অনুদাস।
তার দাস অনুদাস। তখন সে যা বলে আমি তাই করি, গা শিরশির করে। গল্পে মুখে আরো শুনলাম কঠিন। হ্যাঁ রাতে কি জানি বললাম যখন হইব তখন হাত হয়ে যায়, হাত স্কুলে লেগেছে। বল বল দেখি খুকি, বলতো। যদি কেউ করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। যা এখন তোর হচ্ছে, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, যাক আমি করি সর্বনাশ। তারপরেও যদি না ছাড়ে আস, তার দাসানুদাস। সে আমাকে যা বলে আমি তাই তাই করে দিই। কি বোঝো? সর্বনাশ করার পরেও যদি টিকে থাকে, হ্যাঁ, ওটাই তো পরীক্ষা। বলো না বলুন না, খুব সারা সকাল কি দেখলাম আমরা, বলো না খুব। শেয়াল ভাই, আমি আপনার সামনে যে কোরআন পড়ে শোনাচ্ছি, যতটুকু যা শুনতে পাচ্ছেন, চিৎকার করে করে এই রেল লাইন সাক্ষী, মাঠ ঘাট সাক্ষী এই বাংলাদেশের। প্রভু আমার পরীক্ষাটা নিয়ে নাও। কি যায় কি যায় কি তুমি নেবা আমি জানি, আমার পরীক্ষাটা শেষ করো। 21 বছর শুধু পরীক্ষাই দিয়েছি, কোনো রাগ ঢাক না। এখানে উপস্থিত আল্লাহ, লক্ষ কোটি ফেরেশতা, জিনেরা সবাই উপস্থিত। একদম খোলা মনে বলছি যে 21 বছর আল্লাহ আমাকে, মানে আমার ভিতরে নিংড়ে বার করে না একদম। কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত কষ্ট, কত দুঃখ, কত হতাশা। পরীক্ষা শুধু একবার হবে না, তো হতেই থাকবে লাগাতার। যতক্ষণ লাইফ আছে এই দুনিয়া। কিন্তু আমি দেখেছি কি, এমন এক বেহায়া যে আমাকে তুমি ছাড়তে পারবে না। হ্যাঁ, করো তুমি। তুমি পরীক্ষা নেবে, এটা আমার জানা আছে। নাও, পরীক্ষা নেবা আমাকে রেখে। তো আমি তো জানি তুমি আমাকে রাখবাই, তো আমার আর ভয়টা কি? নাও পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, বাঁচিয়ে রেখে, খাইয়ে রেখে, হ্যাঁ এখন ঠিকই সব ঠিক ছিল, পরীক্ষা চলছিল। আলহামদুলিল্লাহ। তাহলে আযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। শেষ ভাই, যেটা হয় না আমাদের দ্বারা, যেমন এরকম স্মরণটাও এরকম সব সময় হয় না। দাঁড়ানো বসা, সেও পাশে ফিরতে ফিরতে। আমি তোমাদের কি বলেছি, দাঁড়িয়েও পড়তাম, বসেও পড়তাম, বসে তো থাকি এটা নিয়েই সারাদিন, কথা বুঝছেন। এখন খুব কষ্ট যে রাত্রে দাঁড়িয়ে একটু তেলাওয়াতের শখ, যেটা আমার সারা জীবন করেছি আমি, বা ইন্নালিল্লাহ সারা জীবন বেশি বলে ফেলেছি, একটা নির্দিষ্ট সময় করেছি, সেটা এখন পারি না। এটা একটা কষ্ট মনের মধ্যে। প্রভু আমার ইচ্ছা করে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কিতাব তোমাকে শোনানো, কিন্তু আমি যখন এই কাজে ব্যস্ত, এই এখন গিয়ে আবার লিখতে বসবো, এই একটা মনের মধ্যে একটা মোটামুটি একটা গোজামিল দিয়ে আসছি যে করি তো এটাই, এখন এটা যদি তুমি নাও তাহলে হচ্ছে, আর না হলে হচ্ছে না। কারণ আপনাদের মতো পরিপক্ক বোধ, মেধাযোগ্যতার অধিকারী মানুষের একটা প্রশ্নের উত্তর দেওয়া এই কোরআন থেকে, এটাও তো একটা যোগ্যতা দরকার। বলো, কে দেয় এটা? হ্যাঁ, কে দেয় এটা? তাহলে এখন এরপরে সে কি বলে, এটা হলো সবচেয়ে ট্রেমেন্ডাস একটা ব্যাপার, যেটা আমি এই কয়েকখানা আয়াত পড়তাম আর কাঁদতাম, আনকন্ট্রোল ছিলাম আমি টোটালি। যখন মাগরিবের নামাজে আমি এই রুকুটা পড়তাম, ওই রংপুর ইসলামী ব্যাংকের বলতে, ভাই মাগরিবের নামাজটা আমার করে পড়াবে যাবে না, যেখানেই আপনি থাকেন।
আর এটা পড়তে গেলেই আমি আনকন্ট্রোল। কোত্থেকে এত কান্না আসতো, কিভাবে এত কাঁদতাম আমি নিজেও জানি না। তো তখন দেখতাম যে এটা কি করে সম্ভব। তুমি তো বললা শুয়ে বসে উঠতে বসতে শুয়ে গোড়াগড়ি খেতে খেতে তোমাকে স্মরণ করা। আমি এখন গিয়ে কারখানায় ঢুকবো, তুমি কোথায় থাকবা? বললা কেন এ কথা, যেটা আমার পক্ষে সম্ভব না? কে? তারপরে কি হলো, ওয়ালা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। সিরাজ ভাই, আপনার বয়সের দোহাই, কোরআনের বাগধারা কিন্তু লামরুক, সত্যিই কি আপনি এই কথাটা বোঝেন? প্রভু, এই মহাসৃষ্টি তুমি এমনিতেই করনি। বলেন, ইফ ইউর অনেস্ট। এই কথাটা তুমি মহাসৃষ্টি অনর্থক করনি। এইটা একদম সরাসরি তাকে বলা না। না, আপনি লেকচার দেওয়া না এই ব্যাপারে। আল্লাহ যে অনর্থক করেননি এটা বুঝি, কিন্তু এটা পরোক্ষ না, এটা কিন্তু ব্যাপারটার মধ্যে একটা মাহাত্ম্য আছে রে ভাই। সরাসরি আল্লাহকে বুঝানো যে আমি ভেবে দেখেছি এই সৃষ্টি তুমি এমনিতেই করনি। এইটা প্রথম পক্ষকে দ্বিতীয় পক্ষ বুঝে শুনে বলছে। এটা দুরূহ। এমনি আপনি কিন্তু এর উপরে আপনাকে দিলেও আপনি 3 ঘন্টা লেকচার দিতে পারবেন। আফসা বোঝা যায়, কিন্তু পরিষ্কার মতো বুঝে বলা। না, আমি কই বলছি, আপনাকে লেকচার দিতে দিলে আপনি হল ফাটায় ফেলবেন, অনেক কিছু বলতে পারবেন, কিন্তু আল্লাহকে বলা যে প্রভু আমি বুঝি, ওয়াই ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্যাট, এটা কেন সৃষ্টি করেছে আমি জানি। এই হলো বান্দা। এই হলো বান্দা, যার ধারে কাছেও শয়তান আসতে পারে না। তাহলে কি হলো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা। দেখেন এখানে একটা বান্দার উপলব্ধি দেখেন, প্রভু আমি এটা বুঝতে পেরেছি, মহিমা তোমার, ফাকিনা আযাবান নার। এইবার আমার দিকে একটু তাকাও, আগুনে কিন্তু ফালাইতে পারবে না। তার মানে এটাও আপনার ভাবনার এই কিনারে আপনি এসে গেছেন, আপনার ঠিকানা আগুনে। কি নাসিরউদ্দিন শাহ, আপনি দিনরাত ভেবে ভেবে কোথায় এসে পৌঁছেছেন? আপনি জাহান্নামী। হ্যাঁ, এখান থেকে উদ্ধার করো। জাহান্নাম দেখতেও তো প্রচন্ড যোগ্যতা লাগবে। জাহান্নামকে দেখতেও তো প্রচন্ড যোগ্যতা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। রব্বানা ইন্নাকা মান তুদখিলিল জান্নাত। আপনি এই উপলব্ধিগুলো একটু খেয়াল করবেন। যাবেন তো চলে সিরাজগঞ্জ, তো ব্যাপারগুলো একটু খেয়াল করেন। ও কিশোরগঞ্জ, আর এটা ভুল, এই জীবনে আর শুধরাবে না। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা, তাহলে এটাও আপনি বুঝে গেছেন, যাকে তুমি নরকে ঢোকালে ফাকাত আখরাইতাহু, তাহলে এটা তো নিশ্চিত যে চরম লাঞ্ছনা তুমি তাকেই করলে। তাহলে একটা মানুষ সে যখন ভেবে বার করতে পারবে যে আমি জাহান্নামে চলে গেছি, এমন কোনো অপরাধের কারণে, তো সে মানুষটার মানুষ থাকলো কই? বলো, এও সে ভেবে বার করেছে। তার মানে যাকে তুমি জাহান্নামে ফেলবা, তো সেটা তো নিকৃষ্টতর সৃষ্টি, ওটা মানুষ হয় কিভাবে? আপনি কি তার মধ্যে, আপনার মধ্যে সেরকম কোনো সম্ভাবনা রাখবেন? হ্যাঁ, না, এই সম্ভাবনা রাখলে তো
ওইরকম না, আমতা আমতা না, সে স্মার্ট এনাফ, ওই যে ফেরেশতাদের মতো স্মার্ট জবাব দিতে হবে। নাও, এরকম কোনো সম্ভাবনাই আমি আমার মধ্যে রাখবো না। আমার কাছে আছে আমার অ্যাবিলিটি অফ মাই ট্রাইং, আমার চেষ্টার অ্যাবিলিটি, সেটুকুর মধ্যে আমার কোনো সন্দেহ আছে কিনা আমি বাকি রেখেছি। যা করছি, যা চেষ্টা করছি, একটা মানুষ কী পারে, তার অ্যাবিলিটির বাইরে তো যেতে পারে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যতটুকু সামর্থ্য দিয়েছি এর বাইরে তো সে কিছু করতে পারবে না। তো আমাকে যতটুকু যা দিয়েছেন তার সবটুকু কি আমি আল্লাহকে দিয়েছি? দেইনি। এই শয়তানি কিসের? থাক, ও পড়তেছে, তুই ডিস্টার্ব করিস, আমি জানি বড় শয়তান তুই। আচ্ছা, আপনি কি আবৃত্তি করে শোনালেন কবিতাটা বলে মুখস্থ হয়ে গেছে, সেটা তো লিখে দিয়েছি। চলো। ও রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এটাও আপনি বুঝে গেছেন। অর্থাৎ জালিম এখানে কে? যে নিজেকে নিজে জাহান্নামে ঢোকাবে, তার তো কোনো সাহায্যকারী থাকার কথা না, এটাও আমি বুঝে গেছি। রব্বানা ইন্নানা সামি'না, ঠিক এখনকার যে অবস্থা আমাদের, প্রভু হে, কার্যত শুনেছি আমরা, মুনাদিয়ান, একজন আহ্বানকারী ডাকছে, ইউনাদি লিল ঈমান, সে ডাকছে বিশ্বাসের দিকে। আমি ডাকছি কোন দিকে? যারা রব্বানা রব্বানা বলছে তারা বলছে যে প্রভু আমাদেরকে বিশ্বাসের দিকে ডাকছে। এই যে চিৎকার করি যে মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান, ছিলে না তুমি এমন যে তুমি জানতে কোরআন কি, এই কিতাব কি, অতএব তুমি জানতে না ঈমান কি। তো কিতাব ছাড়া ঈমান হয় কিভাবে? এই নাও দ্বিতীয় প্রমাণ। আহ্বান শুনেছি, সে ডাক দিয়েছে, কথা বুঝছো? আন আমিনু বিরাব্বিকুম, নতুন করে বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকের প্রতি। এখন এই যে প্রতি মুহূর্তে আমাকে যে লালন পালন করছেন তার প্রতি, আমান্না, এখন এইভাবে তোমার প্রতি বিশ্বাস এনেছি। দেখেন এরপরে দাবি দাঁড়ায়, রব্বানা ফাগফির লানা যুনুবানা, প্রভু এখন যখন যেখানে এসেছি এখন দেখতে পাচ্ছি পেছনে এত ময়লা, এগুলো সাফ করো প্রভু। ওয়াকাফির আন্না সাইয়্যাত, শুধু এটাই তো না শেষ ভাই, যা করেছি শুধু তাই তো না, যা করার ইচ্ছাগুলো এখনো আছে সেগুলোও তো যাচ্ছে না, যাচ্ছে না, না কোথায় যাচ্ছে? এগুলো তখন অজান্তে হয় শেষ ভাই। এক সময় হতো প্ল্যান করে, কথা বলছেন, ওগুলো তখন মেকানাইজড হয়ে গেছে আমার ভিতরে। আমি জানতে বা অজান্তে ওটাই আমি করছি, যে আমার প্রবৃত্তি চাচ্ছে। আমি কতবার আমি আপনাদেরকে বলেছি যে ভাই আল্লাহর কাছে কি চাই? প্রভু আমাকে একটু আমার হাতে তুলে দাও। পাও দিবা, পাও। হ্যাঁ, তখন আমি দেখব। তো হাতে তুলে দেওয়া মানে কি? যে এই তোকে, তুই ওয়াইদুজ্জামান, এই তোকে বানিয়েছে, তুই দিবা, এই তোকে বানিয়েছে, দেখ, তাকিয়ে দেখ কি ফুলের মতো পবিত্র তুই, কেমন করে এভাবে নষ্ট করলি? কিভাবে নষ্ট করলি? আমার সৃষ্টিতে কোনো অপবিত্রতা নাই তো, কোনো ঘাটতি নাই তো। এই জন্য বললাম যে আপনি আপনার সিরাজকে হাতে না হাতে জিজ্ঞেস করেন, ভাই তুই কি রকম হয়েছিস। মানে আপনি যে আপনাকে এই দুই উপায় ছাড়া দেখবেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা, যত পাপ করেছি পাপে পাপে আমি আচ্ছন্ন,
শুধু তাই না, এখন এই পাপ আমাকে কি করেছে, আমার ভিতরে এত মন্দ প্রবণতা তৈরি করেছে, কিছু একটা করতে গেলেই সে অপকর্মটাই করি। করার পরে মনে হয় যে এটা তুমি করতে নিষেধ করেছো, অথচ তাই আমি করলাম। হ্যাঁ, করার পরে তাও যদি তোমার হুঁশ থাকে, অর্থাৎ যদি তুমি আগের আয়াতের মানদণ্ডে উত্তীর্ণ হয়ে থাকো, ইয়াতাফাক্কারুন ওয়া ইয়াযকুরুন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা। দাবি আমার এখন, প্রভু ক্ষমা করে দাও, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, সরিয়ে দাও, দূর করে দাও যত মন্দ প্রবণতা, ওয়া তাওয়াফানা মা'আল আবরার, এবং আমায় এখান থেকে যখন ফিরিয়ে নেবা, তখন ফিরিয়ে নেবা তাদের সাথে যারা কর্তব্যপরায়ণ, যারা কৃতকার্য, কীর্তিমান যারা। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, প্রভু আমাদেরকে দাও, তাই না, সেই দান আমাদেরকে দাও, সেই দান যা ওয়াদা করেছো তুমি তোমার বার্তাবাহকের উপরে, তুমি আমাদেরকে দেবা। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, কি দেবা, অর্থাৎ এইটা তুমি আমাদেরকে দেবা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব আল্লাযীনা উতুল কিতাব, সেটা তুমি আমাদেরকে দাও। তুমি তো রসুলকে ওয়াদা করেছো, আর রসুল আমাদেরকে শুনিয়েছে, রসুলকে তুমি যেভাবে দিয়েছো আমাদেরকেও সেভাবে দেবা। তাকে তুমি পূর্ণ, তাকে দিয়ে প্রকাশ করেছো, আমাদেরকেও প্রকাশ করো এই কিতাব দিয়ে। এই তো, তাহলে এখন কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করো না মানে কি, আমরা যেন অন্য কোনো রূপে না উঠি, এই অবস্থায় যেন উঠি যে আমার দেহ আর অন্তরের মাঝখানে তুমি দাঁড়ানো, তুমি বসা। আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আমাকে জীবিত করো এই কোরআন দিয়ে, এবং তুমি আমার অন্তর আর দেহের মাঝখানে আসো, এই অবস্থায় আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই ব্যাপারটা কীরকম, তুমি তো ওয়াদা খেলাফ করো না, তুমি কি আসলেই এটা জানো? বলো। আচ্ছা, মনে করো শুনেছি তুমি ওয়াদা খেলাফ করো না, তোমার পরিচয়টা এই যে তুমি ওয়াদা খেলাফ করো না, তো আমার ক্ষেত্রে একটু কাজ করো, তুমি তো ওয়াদা খেলাফ করো না, যাকে দেওয়ার কথা বলেছো তাকে দাও, আমাকেও দাও, আমি এরকম হয়ে আসবো, তুমি আমাকে দিও, আমাকে দাও। হলো, শেষ এইখানে শেষ করি, তারপরে না আলোচনা পরে শেষ করি আমরা। তারপরে কি হলো, তা রাত দিন তিনি তৈরি করেছেন, হয় আপনি আপনাকে স্মরণ করবেন, অথবা তার কৃতজ্ঞতা আদায় করবেন। ইবাদুর রহমান, এবং বান্দা যারা পরম করুণাময়ের, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যারা চলাচল করে এই পৃথিবীতে খুব বিনয়ের সাথে, বিনীতভাবে। এই বিনয়টা কীরকম দেখো, যেমন তুমি জীবনের জন্য এমন কিছু তোমার চাওয়া, যেমন জীবনের জন্য অনেকে আছে খুব আনকম্প্রোমাইজিংলি, আরে ভাই আমার ছেলেরা তো গরু গোশত ছাড়া ভাতই খায় না, আমার ছেলেরা খাসি গোশত ছাড়া ভাতই খায় না, আরে মুরগি না থাকলে টেবিলে তো মারামারি লেগে যায়। হ্যাঁ, না বলছি কথাটা এরকম, শুনিস না এরকম কথা, বল শুনিস নি? হ্যাঁ, এই একটু সজনের সাথে একটু ডাল মেশানো আর দুটো রুটি, আর কি লাগে খেতে? এর সঙ্গে একটু ওই মুরগির একটা গলা আর ছোট্ট একটা টুকরার একটু মশলা দিয়েছে, আমার ডিনার। দেখছো খোঁজা দেয় কেমনে, ধরাই দিছে একজনে। চলো তাহলে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, এই যে হাওনানটা বোঝাবার জন্যই বললাম যে খুব যা কিছু হয় যথেষ্ট,
হাউনান কোনো এক্সট্রা ডিমান্ড নেই। হাউনান কি বিনয় 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 ইন অল রেসপেক্ট, ইন অল রেসপেক্ট, কাপড়ে চোপড়ে ভোগে খাবার বিলাসে দাবারে, সব সবকিছু। জায়গায়, সব জায়গায়। মানে হোয়াট এভার ইজ গিভেন আই এম স্যাটিসফাইড। যাই যতটুকু পেয়েছি অনেক, তাই না? যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। এখন আপনি তো একটা জীবন সাধনায় মগ্ন সিরাজ ভাই, আপনি একটা বান্দা হওয়ার জীবন সাধনায় মগ্ন। হঠাৎ বন্ধুরা বলবে কিরে তোর হইলো কিরে, আসলে একটু বদলাতে হয়। ফকির হয়ে যেত নাকি? ফকির, হ্যাঁ। কে নাসির? নাসির হাসতেছে। খবর কি তুই যে কেমন কেমন হয়ে গেলি? তুই বেশ ধরছিস। আড্ডায় দেখি না তোর, এখানে দেখি না, ওখানে দেখি না। দোষ ভালো থাকিস। সালাম। সালাম। হ্যাঁ, ভালো থাক দোষ। আমি আছি, একটু ডিস্টারবেন্সের মধ্যে আছি। ছাড়ছে তো। কোনটা শিখাইতে বাদ রাখছেন বলো? কোনটা বলতে বাদ রাখছেন? এসিটা কমাই দিয়ে এসিটা চলছে হালকা। করে দাও। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, একেবারে ওখানে দাও, বুর মাথায় দাও। এই বাথরুমে দেখছো? পুরো ঘাম বেরোচ্ছে তো। আবার প্রেশার বাইরে যাচ্ছে। হ্যাঁ। ও আপা, তোমার ঠান্ডা লাগে? আচ্ছা থাক তাহলে। চলো 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 চলো, একটু শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, চলো। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। এই জাহেল কারা? যারা আপনার জীবন চর্চা সম্পর্কে কি নিয়ে আপনি ব্যস্ত তারা এটা জানে না। তারা আপনাকে বিরক্ত করতে আসবে, বউ আসতে পারে। কারণ একটা কথা খেয়াল রাখবেন যে আপনাকে যদি আপনি আল্লাহর কোরআনের পথে চলেন, তাহলে আপনাকে অনুমান করা আপনার স্ত্রীর পক্ষেও সম্ভব হবে না। স্ত্রী কার পক্ষে না, ছেলে কেউ না। সম্ভব না। কেউ না। আর কারো স্ত্রী যদি রওনা করে, তার হাজবেন্ডের পক্ষে অনুমান করা সম্ভব না, ধারণাই করা সম্ভব না আপনি কোন পথে নিয়ে যাচ্ছেন। এটা ঠিক। মানে পার্সোনালিটিটা তখন এতটাই বেশ কম করে, বেশি কম করে, এতটাই পার্থক্য হয়ে যায় যে আপনার ভাবনার সাথে তার ভাবনা কোনোভাবেই মেলে না। বরং উল্টা ভাবনা, হ্যাঁ, কোনোটাই মিলবে না। বিরক্ত হয়। বিরক্ত হবে তো, কারণ নিজের কর্তৃত্বের জায়গাটা থেকে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। কাটান না 2-4টা রাত, কাটিয়ে দেয় রাতকে রাত ভক্তি নিবেদনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সিরাজ ভাই, দেখা তো হবে কিয়ামতের দিন, কিভাবে হবে তা জানি না। দেখা তো নিশ্চিত হবেই আমাদের পরস্পরের সাথে, অবশ্যই। এই কয়টা মানুষ তো আর থাকবো না, হ্যাঁ, এই যে কোথাও থাকবো কি করে। না, এটা নিশ্চিত যে আমরা যারা এখানে আল্লাহ তাআলা যতটুকু যাদেরকে মিলন দিয়েছেন, আমরা তো একে অপরকে অবশ্যই দেখতে পাবো। আমরা একটা দল ঘুরবো, এক জায়গায় একটা গ্রুপ। হ্যাঁ, অবশ্যই দেখতে পাবো। এখন কে কার কতটুকু কার কে নিয়ে কি যাবে সেটা তো তার অনুযায়ী। তাহলে ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলে প্রভু, ওইটা সরাও। ওই যে সেই ফাকিনা আযাবান নার মনে আছে, রব্বানা সুবহানাকা সুবহানাকা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান। সারাদিন রাত বই গেলি, ওই রাখলে তাকিয়ে থাকি। ওইটা সরাও প্রভু। এটা রাত দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবেদন নিবেদন, মুখে একবার বললেন আর হয়ে গেল তা হবে না। ভিতর থেকে ফিলিংস ভয় আছে। ইন্না আযাবা
ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। প্রভু, সে শাস্তি তো কঠিন, ওইটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না, ওইটা সরাও। গারামা, প্রাণান্তকর। ইন্নাহা সাআত, আরে ওটা তো এতটাই নিকৃষ্ট। মুস্তাকাররান ওয়া মুকামা, কিছু সময় থাকার জন্য হলেও, আর স্থায়ী থাকার তো কথাই নেই। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, এখন আসুন, এবং এরা তারা যারা যখন ব্যয় করে, লাম ইউসরিফু, একেবারে হাত খুলেও দিয়ে দেয় না, ওয়ালাম ইয়াকতুরু, আবার কার্পণ্যও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং থাকে এই দুইয়ের মাঝখানে দাঁড়ানো। অবস্থানটা এইরকম, দিতে গিয়ে সব দিয়ে দেয় না আমার মতো, পরে ফকির হয়ে বসে থাকো। এই যে আল্লাহ এটা বলেছেন, আমার পরিচয় এখানে লেখা আছে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এটা আমি হতে পারিনি, থাকতে পারিনি। ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা আল্লাহি ইলাহান আখার, এইটা যেহেতু আমার বাবাকে আল্লাহ তাআলা এই ধন্য করেছিলেন একটা গুণ দিয়ে, তিনি তার গোটা অস্তিত্বে শিরক মুক্ত ছিলেন এবং সারা জীবন এই শিরকের বিরুদ্ধে তার ফাইট। দেখো, আল্লাহকে মানতে গিয়ে কাউকে তার সাথে অংশীদার করো না, কোনোভাবে না। ওই জন্যই বারবার করে আপনাদেরকে রিপিট করি, দেখুন আপনারা এখানে যা আসছেন কিতাব শুনতে পারছেন বটে, কিন্তু কিতাব যদি বুঝতে পেরে থাকেন সেটা আল্লাহ বুঝিয়েছে, আমি না। কোনোভাবেই যদি আপনি আমাকে এখানে উল্লেখ করেন তো আপনারা শিরক করছেন। নাও ভাই, তুমি বলছো, স্পষ্ট করে বলছো, অভিজ্ঞতার দৃষ্টিতে বলছো, বুঝেছি আমরা, বুঝিয়েছেন আল্লাহ আমাদেরকে। এই সিস্টেমের বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই যদি কোরআন হয় সাবজেক্ট। আমি আপনাদেরকে কিছু শেখাতে পারি না। হ্যাঁ, তো মানে আনসারি ইলাল্লাহ, নাহনু আনসারুল্লাহ, আমি বাদ। তো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারাম, বড় পাপের কথা। আর না হত্যা করে এমন কোনো প্রাণ। আমি এখানে প্রাণ যদি বলি অনেকগুলো কথা বলতে হয়, তো বাট শুধু সচেতনভাবে একটা মশাও আপনি মারতে পারবেন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা গুণ পাওয়া গেল। আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তবে যদি অনিবার্য হয়, ওয়ালা ইয়াজনুন, এবং না অশ্লীল কোনো কাজ করে, জেনা যেটাকে বলে। ওমান ইয়াফআল যালিকা, যেটা করবে, ইয়ালকা আসামা, কথা বুঝছো, সে তার প্রতিফল পাবে এই পাপের। ইউদাফ লাহুল আযাব, বাড়িয়ে দেওয়া হবে তার জন্য এই শাস্তি, দ্বিগুণ করে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে তার সামনে। ওয়া ইয়াখলুদ ফীহা মুহানা, এবং তারা চিরকালের জন্য চলে যাবে সেখানেই লাঞ্ছনার সাথে। ইল্লা নেন, আসেন এবার মান তাব। এখন আপনি জিজ্ঞেস করেন, আপনাকে ফেরা হয়েছে? ফেরা হয়েছে মিঠু? স্বামী ফেরাটা কমপ্লিট? এটাই নিজেকে জিজ্ঞেস করো ভাই। এই যেমন নাসির ফিরি করছে, ফিরতে পারছে না, তাই না নাসির? হ্যাঁ, 2 বছর হলো আসছে মনে হয়। হ্যাঁ, ওই তো খুব নাসির এখন করেছে কি, আল্লাহ তো ধরছে ওরা চেপে, পরীক্ষার মধ্যে ফেলছে তো এখন আবার ভাবছে যে কি করব। ভয় পেও না, ভয় পেও না। আমি এটা চাই না যে তোমার সব ব্যবসা বাণিজ্য ঠিক করে দিয়ে তোমাকে দুনিয়াতে এস্টাবলিশ করো। আমি চাই তোমাকে ধ্বংস করে দিক তোমার ব্যবসায়ী জীবন, তোমাকে আল্লাহ গ্রহণ করুক।
আমি সব ছেড়ে দিয়ে সব হারিয়ে তারপর পেয়েছি এই কিতাব। এত বড় জিনিস সব হারিয়ে, কত কিছু হারিয়েছি তুমি ধারণাও করতে পারবে না। কিন্তু তারপরে অনেক বড় কিছু পেয়েছি। খালি এতটুকু অনুমান করো যে প্রাণ আর আমি এক জায়গায় এক সবাই পাশাপাশি থাকার কথা, এখন অনুমান করো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। নাসির, ব্যবসায়ী বুদ্ধি আল্লাহ আমার মাথায় যা দিয়েছে, আমি যদি তা কাজে লাগাতাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যে কত বড় বাঁচা আমাকে বাঁচিয়েছে সেটা আমি দেখি। তো ইন্না মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, একদম ক্লিয়ার কথা। তাহলে ওই রকম যারা, তিনি বদলে দেবেন আল্লাহ সাইয়্যাতিহিম, যত পাপ করেছো তাদের, হাসানাতিন, সব এখন পুণ্য। কি সিরাজ ভাই, যত পাপ করেছেন সব এখন পুণ্য। বাতিলু সাইয়্যাত, কিন্তু কোশ্চেন হলো ফেরা, ফেরা ওখানে কিন্তু আছে। কিন্তু আছে। ওয়াকান আল্লাহ গফুরুর রাহিম, আছেন আল্লাহ এরকমভাবেই অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। আজকে এইটুকু থাক, আলহামদুলিল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলি বাবু, ওই বাকি থাকলে কখনো কখনো পড়া যখন পূর্ণ হয়ে যায় তখন আর বলি না। যাও, আল্লাহ হাফেজ। শোনো, আগামী মঙ্গলবার, কোন মঙ্গলবার বুঝেছো? এই পরের মঙ্গলবার, মানে ঈদ তো বৃহস্পতিবার, বাড়িতে যাবা? তাহলে মানে এই যে শুক্রবারের পরে মঙ্গলবার আবার ক্লাস বিকেলে, যদি পারো আসতে।